তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। যারা ভালো লাগছে জোরে জোরে বলতে হবে মারহাবা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তাফসীর করার আগে অনুবাদ। আল্লাহ পাক বলতেছেন, এই গভীর মনোযোগ, ওয়াই তাসমিয়া, আল্লাহ পাক কসম দিয়ে বলছেন দোহা। দোহা মানে চাষ, চাষ মানে টাইমটা, বেলাটা পশ্চিম আর পূর্ব আকাশ থেকে উঠে যখন মাথার কাছাকাছি চলে আসে 10টা 11টা প্রখর রৌদ্র, তখন এই টাইমটাকে বলা হয় দোহা, চাষ। এই টাইমটার কসম আল্লাহ পাক দিয়েছেন। ওয়াল লাইল, তাহলে দিনের সারাটা দিনের কসম না, শুধুমাত্র দোহার কসম, একটু সময়ের কসম। ওয়াল লাইল, এবং রাত্রের কসম। এখানে কিন্তু বাদ করে নাই, মাগরিবের পর, এশার পর, তাহাজ্জুদের পর কোনো ভাগ নাই, পুরা রাত্রের কসম। তাহলে কসমের মধ্যে দিন কি সবটা লাগাইছে নাকি অল্প একটু লইছে? কথা কই, কিন্তু রাত্র পুরাটা। এখন তাফসীর শুরু হয়েছে, রাত্র পুরাটা লইল খোদায়, কিন্তু দিন কেন পুরাটা লইল না? এটার মধ্যে রহস্য আছে কিনা? এখন তাফসীর হবে। এই দুইটা কসম দিয়ে আল্লাহ পাক বলছেন, মা ওয়াদ্দাকা, হে হাবিব, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ। এখন এই কথাটা কেন এসেছে? এটাকে বলা হয় শানে নুজুল। কেন আল্লাহ পাক এই সূরাটা নাযিল করেছে? আমার হাতের কিতাবের নাম হলো তাফসীর রুহুল বায়ান ফি তাফসীরিল কোরআন। একটা মানুষের বডির মধ্যে দামি জিনিস হলো রূহ। কথা বলেন, কথা বলেন, দামি জিনিস কি? রূহ যদি না থাকে, চোখের দাম আছে, দাঁতের দাম আছে, কানের দাম আছে, জিহ্বার দাম আছে, হাতের দাম আছে। একটা বডির ভিতরে রূহটা যেমন দামের, এই তাফসীরের জগতের মধ্যে যত তাফসীরের কিতাব আছে, এর মধ্যে এই তাফসীরটা এমন দামি। সুবহানাল্লাহ। এই তাফসীরের মধ্যে এখন লিখতেছে, আমার কামলিওয়ালা নবীর দরবারে মক্কার জালেমেরা আইছে, কতটা প্রশ্ন লইয়া। এই নবীকে আটকানোর জন্য কি 4টা টুকরা করে দাও। আমার নবী জাবালে আবি কুবাইস থেকে খালি এমনি ইশারাটা দিছে, লগে লগে 4টা টুকরা হয়ে গেছে। বলে, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তার সার্টিফিকেট দিয়েছে, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার। আবু জাহেলের কয়, কিরে 4টা টুকরা হইছে? কয় 60 টুকরা হইছে না, মুহাম্মদ আমগো চোখের মধ্যে ধান্দা লাগাই দিছে। কিন্তু কয় নাউজুবিল্লাহ, কি কয় নাউজুবিল্লাহ, জোরে কয় না কেন? আসলে কি ধান্দা লাগাইছে না 4 টুকরা হইছে? আমার নবীর এই আবু জাহেল্লা পকেটের মধ্যে এমনি মুট কইরা হাতটার মধ্যে কিছু একটা গোপনে আইনা সামনে খাড়াইছে। যদি আমার হাতের ভিতরে কি আছে কইতে পারো, তাহলে মনে করেন তোমার আল্লাহ নবী বানাইছে। আমার নবী কয়, তোর হাতের ভিতরে কি আছে আমি কইতাম না, তোর হাতে যে আছে সেই তোর পরিচয় দিব। সুবহানাল্লাহ। আবু জাহেলে কয় কি, তুই বাতিজা রে, আমার হাতে কি জিনিস আছে এটা বোবা, জীবনও কথা কইতে পারে না। আমার নবী কয়, এই আবু জাহেল, তুই আমার চিনছস না? আমি নবী যদি নোটিশ দিয়া দেই, তোর বোবা জিনিস আজকে মুখে তালা দিয়ে রাখতে পারবে? আমার নবী ডাক দিয়ে কয়, আবু জাহেলের হাতের ভিতরে কে? ভিতরে কথা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কি? একদিন কা এক ওয়াকিয়া अबू जाहिल ने कहा, आए मोहम्मद कह दीजिए हाथ के अंदर है किया। जरा दुरूद शरीफ पढ़ें ना, সকলে পড়েন সাল্লাল্লাহু। আবু জাহেলকে বলো তো হাতের ভিতরে কি? আমার নবী ইশারা দিছে,
লগের ভিতর থেকে আওয়াজ শুরু হয়েছে, মক্কার পাথর কলনা জবাব খুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে টেস্ট করতে আসে, নবী মানে না। আমি মক্কার পাথর কণা হাতের ভিতর থেকে সাক্ষী দিলাম, আল্লাহ আপনাকে নবী বানাইয়া জমিনে পাঠাইছে। জনম্বর এইভাবে আমার নবীর ও বুঝছি তুমি পাথরের মধ্যে জাদু লাগাইছে, কথা কয় না নাউজুবিল্লাহ। এমন করে নবীর জাদুকর বলছে, পাগল বলছে, কত রঙের গালি দিছে। পাথর মাত্র তার নিজের চাচা আবু লাহাবে উঠাইছে। কি কর, এটা সূরা আল্লাহ নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহকে জিবরাইল পাথরটি ধর, আবু জাহেলের আবু লাহাবের হাতের মধ্যে ধর, লগে লগে পাথরটি আটকাই গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, কোন রকমে আমার নবীরা আটকাইতে সর্বশেষে তারা ইহুদি বড় বড় আলেমদের কাছে মদিনায় পাঠাইছে, দেখো তো এর আটকানের কোন একটা হাতিয়ার পাওনি। মদিনায় গিয়া বড় বড় ইহুদি আলেমদের থেকে মক্কার মানুষগুলা 3টা প্রশ্ন আনছে। সকালে বলেন কয়টা? আঙ্গুল দেখে বলেন, মুখে আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন আনছে? কয়, যদি সত্যিকারের নবী হয় তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি না হয় তাহলে আটকাইয়া থাকবে। 3টা প্রশ্ন কি জিনিস শুনতে মনে চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? এই তো তাফসীর কিতাব শুরু হয়ে গেছে। এই 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হইল আন আসহাবিল কাহফি। 309 বছর গুহার ভিতরে কয়টা যুবকেরা যে ঘুম দিছে, একই ঘুমে না খাইয়া না দাইয়া 309 বছর গেছে, এদের কাহিনীটা বলো। আমি জানতে চাই, আমার নবী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মক্তব, মসজিদে ইতিহাস না কইরা আসহাবে কাহফটা কেমনে ঘুমাইছে, কেমনে উঠছে, এই কাহিনী বলার ক্ষমতা আছে কি নাই? 2 আন কিসসাতি যিলকারনাইন। সারা ওয়ার্ল্ড শাসন করেছে, সারা পৃথিবী শাসন করেছে এমন বাদশা হলো 4 জন। আমি কিন্তু অলরেডি আজকে ফরাইতাম বসি। কি কর, আপনারা কি কোরআনের তাফসীর পড়তে বসতে মনে চায় কি চায় না? তারা যারা হাত উঠাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআনের তাফসীর যদি কেউ ছাত্র হইয়া পড়তে বইবে, তার মর্যাদা কত উপরে উঠবে শুনবা। তোমরা যে বসেছো এখন বিছনার উপরে, এই বিছনা না নূরানি ফেরেশতাদের পাখার উপরে বইয়া গেছে। সুবহানাল্লাহ। আলোচনা কি করছে, সারা পৃথিবী শাসন করেছে বাদশা কয়জন? এর মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। কাফের 2 জন কে কে? কে? হ্যাঁ, নমরুদ আর ফেরাউন। একটাও জায়গা মতো বসছে না। আমি কইতাম কতক্ষণ আমি বলে দিছি, একটাও জায়গা মতো বসছে না। এই 2 জন সারা ওয়ার্ল্ড শাসন করেছে কাফের। একটার নাম হলো বখতে নসর। কি আজকের তাফসীর চলছে, ফাও কথা চলছে না। আপনারা তো বেশি খোসায় খান। একজনের নাম হলো বখতে নসর, আরেকজনের নাম হলো ফারখান। আর মুসলমান হইল 2 জন। এই 2 জনকে কয় না কেন? কয় না, জোরে কয় না কেন? সেকান্দর, জুলকারনাইন, আর কোন সুলাইমান। সুবহানাল্লাহ। আসতে করবেন না, সুবহানাল্লাহ জোরে করবেন। এই আন কিসসাতি যিলকারনাইন, জুলকারনাইন লোকটা কে ছিল, কি পরিমাণ শাসন করছো, তার কাহিনীটা বলো। আমি জানতে চাই, আমার নবী এত বড় শাসকের ক্ষমতার কথা আলোচনা করার ক্ষমতা আছে কি নাই? এই 2টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো আনির রূহ। ও রূহ কি জিনিস এটা জিজ্ঞাসা করো। এমন জিজ্ঞাসাই করছে যে রূহের রাডার দিয়ে ধরতে পারে না। ঠিক আছে, এটার কালার কেমন আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা বলতো পারে নাই। এটার জাল দিয়ে আটকাইতে পারে না। এই কাঁচ দিয়া ঘেরাও কইরা বাসা বান্ধা রাখলো, আটকাইয়া রাখতে, ওইটা রূহটা কি জিনিস। এই 3টা বিষয় যদি না ফাইন আখবারাকুম আন কিসসাতি
যদি এই তিনটা কাহিনীর কথা বলতে পারে তাহলে সে নবী, আর যদি আটকায় তাহলে বলবা যে ফাও। আপনারা সকলে বলেন আমার নবীরা আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীকে আমি কোরআন শিক্ষা দিছি। আর কোরআনে আল্লাহ কয় তিবিয়ানুল লিকুল্লি শাইইন, এই কোরআনের ভিতরে সব এলেম আল্লাহ কয় আমি ঢুকাইছি। তাহলে আমার নবী দুনিয়া আখিরাত, জুলকারনাইন, বাদশা সেকান্দর, যত নাফরমান, বালা, আসমান, জমিন, চাঁদ, সূরজ, মাটির উপর, মাটির ভিতর, আমাদের ভিতরের গোপন রূহের কারবার আমার নবীজি বলার ক্ষমতা আছে কিনা? কারার আকীদা সহি হাত উঠে আওয়াজ দেয় নারে তাকবীর, নারে রিসালাত। অথচ একদল নাফরমান দেশে বাইরে এসে এরা কয় কি জানেন, নবী বলে দেওয়ালের এইদিকে থাকিয়া ওইদিকে কি আছে আমার নবী বলে এটাও জানে না। নবীজির সম্মান শুনলে মনটা খারাপ। মারহাবা জোরে কয় না কেন? তাহলে কয়টা প্রশ্ন করছে? কথা কর, সকলে বলে কেন কয়টা প্রশ্ন করছে? এখন তিনটা প্রশ্ন নিয়ে আমার নবীজির দরবারে আসছে। আমার নবীজি জবাব দিলেন এই প্রশ্নগুলির উত্তর কালকে দিব। কথা বলেন, সকলে বলেন কবে দিবে? কিন্তু বলার সময় বলার দরকার ছিল কালকে দিব ইনশাআল্লাহ। বলার কি দরকার ছিল? কথা বলেন কি ছিল? কিন্তু আমার নবী ইনশাআল্লাহ শব্দটা বলছে না। কোন কাজ যদি আগামীকাল সামনে করবেন, এই মাসলা শুরু হয়ে গেছে। এখন কিছু না প্রমাণ আছে কয় নবী এখানে ভুল করছে। আর না, নবী তোরে শিক্ষা দিয়েছে। কথা না ঠিক না? আমার নবী শিক্ষা দিয়েছে কোন কাজ করতে হলে ইনশাআল্লাহ বলো। আমার নবী বলছে তিনটা প্রশ্নের উত্তর দিব আগামীকাল, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কালকে সকালবেলা কাফের আবু জাহেলরা হাজির, বা তিনটা প্রশ্নের উত্তর দাও। আমার নবীকে আজকে না আগামীকাল দিব। আগামীকাল আবার আসছে প্রশ্নের উত্তর দাও। আমার নবী উত্তর দিতে পারে না, আগামীকাল দিব। এইভাবে দিন চলে গেছে 15 দিন। সকলে বলেন কয়দিন? সকলে বলেন কয়দিন? এই তো লেখা আছে। এইভাবে আমার নবীজি তাকে বেদাতা সারা ইয়ামান, এই 15 দিন পর্যন্ত জবাব দেয় না। কারণ আমার নবী ওহী সারা বানায়া কোনো কথা বলে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ওহীও আসে না, জিবরাইলও আসে না, নবী জবাবও দেয়। এইভাবে কতদিন চলে গেছে? এই 15 দিন যখন ওহী আসে না, নবী জবাব দিতে পারে না, মক্কার আবু জাহেলেরা কানাঘুষা শুরু করেছে, আমার নবীকে বলা বলে শুরু করেছে। বুঝেছি আমাদের মূর্তির বিরুদ্ধে, খোদার বিরুদ্ধে তুমি যখন কথা বলছো, ওই আমাদের মূর্তিরা তোমার উপরে রাগ করছে, তোমার খোদায় তোমারে ছাইরা চলে গেছে। নাউজুবিল্লাহ, আসতে কো নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ। এরে মুহাম্মদ, এখনো সময় আছে। আর আমগো মূর্তি খোদার বিরুদ্ধে কিছু কইস না। তোর খোদা যখন তোরে ছাইরা দিছে, আমগো ধর্মে ফিরে আয়, আমগো ধর্মের লগে আবার কাম কাজ শুরু কর। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আমি জানতে যে আমার নবীরে যখন এমন কথাগুলি বলে, আমার নবীর অন্তরের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? এই 15 দিন পরে আমার নবী যে আল্লাহর কাছে কান্দে, ও খোদা 15 দিন ওহী বন্ধ রইল, আর তারা আমার নাকি তুমি ভুলে গেছো, ছাইরা দিছো। আমার কামলিওয়ালা নবীর অন্তরের ব্যথা আমার আল্লাহ সইতে পারে। আল্লাহ লগে লগে এই সূরাটা নাযিল করে দিয়েছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বানা। আমি শাস্ত্রের কসম দিয়ে বললাম, রাস্তার কসম দিয়ে বলছি, তোমার রব তোমাকে ভুলেও নাই, তোমাকে ছেড়েও দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, এই পর্যন্ত তোমাকে যত নেয়ামত দিছি, তোমার লগে ওয়াদা করলাম অবশ্যই তোমার সামনের দিন আরো ভালো হইতেছে। সুবহানাল্লাহ। আপনাকে যে 1.5 মাস গেছে, এরপর আবার নির্বাচন আইলে যে সামনে বালা আইবে, এরকম সার্টিফিকেট কি আপনার কাছে আছে? কি কথা বলেন? আছে। কিন্তু আমার আল্লাহ নবীজির সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বলেন তো, আমার নবীর পিছনের থেকে সামনের দিন খারাপ না বালা? এখন কি বালা আলোচনা শুরু হয়েছে।
আমার গড়িতে এবার দেখিল কয় মিনিট গেছে আর কয় মিনিট আছে। এই যে শুরু করেছিলাম একটা গড়ির কাটা মাপা আধা ঘন্টা গেছে, কোন ভূমিকা মেনে লস টাইম করি নাই। আলোচনা শুরু করছি, তাফসীরের থেকে শানে নজরুলটা বলছি, 3টা আয়াতের অর্থ বলছি। অন্তর থেকে বলবেন মহিমাউলার মাহফিলে এই কোরআনের আলোচনাতে আপনাদের মনে কি খারাপ লাগে না ভালো লাগে? তাহলে আরো যদি আলোচনা সামনে পড়ে, আমার টার্গেট আমি লাস্ট আয়াত পর্যন্ত আজকে আলোচনা করবো। মারহাবা যখন কারা কারা থাকবেন আর কারা কারা যাবেন একটা ইন্টারভিউ দিবেন, কি কোন থাকবেন? সিন্নির জন্য সিন্নি আসেনি আজকে, এইটা তো কইছো না পারবে। সিন্নি বিরিয়ানি আসেনি? আপনাদের টার্গেট কি বিরিয়ানি না কোরআন? কথা না বিরিয়ানি না কোরআন? যদি বলুন সিন্নি, তাহলে আগে সিন্নি দিয়ে পরে ওয়াজ করবো। তাফসীর এই পর্যন্ত আলোচনা যে চলছে, এটা কি ওয়াজ না তাফসীর? সকলে মহাব্বতে বলেন মারহাবা। এবার আলোচনা শুরু হয়েছে। আল্লাহ কয়টা কসম করছে? 2টা। একটা হলো দোহা, একটা হলো লাই। হুজুর, স্যার, মাস্টার সবাই বুঝেন। এখন আমার হাতে তাফসীরের কিতাব। আল্লাহ দিনের কসম একটু সময় কইলেন, আর রাত তো বলতে ফুরাটা দিলেন, তো দোনোটার মধ্যে এক সমান কেন করলেন? বৈষম্য। এবারটা বৈষম্যর ওয়াজ করছে, খাইতে যাই খোদার দিন কয় একটু, রাত কয় শব্দ করলে বৈষম্য। আর তুই বৈষম্যই তো বুঝছ না বেটা। রাতের পাওয়ার আর দিনের পাওয়ার একরকম নয়। আকাশে সূর্য যখন উঠে, সামান্য সূর্যের তাপে সারা ওয়ার্ল্ড আলোকিত হবে। কথা বলেন না ঠিক না? আর রাতে যদি কোটি কোটি তারা উঠে, চাঁদ যদি পূর্ণিমারও চাঁদ ঝলক মারে, দিনের আধা ঘন্টার লগে 14 ঘন্টা রাত হইল কভার দিতে পারে? এবার তাফসীর শুরু হয়েছে। আসল ঘটনা তুমি জানো কিনা? এখানে দিন বলতে হুয়া মুহাম্মাদুন, সকলে বলেন সাল্লাল্লাহু। এখানে দিন বলতে হলো আমার কামলিওয়ালা নবী মুহাম্মদ, আর রাত্র বলতে জামিউল আম্বিয়া আলাইহিস সালাম। সমস্ত নবী যদি একদিকে দেয় আর আমার নবী যদি আরেক দিকে থাকে, তার অবস্থা কেমন হবে? সারা রাত্রের লগে যেমন দিন যদি একদিকে সামান্য সময় সূর্য উঠে, দিনের লগে যেমন রাতে ফাইট করতে পারে না, আমার নবীর লগে সমস্ত আম্বিয়া কেরামরা আরেক দিকে থাকলে আমার নবীর লগে ফাইট করার ক্ষমতা হবে। আর হে নিজে নিজে মুফাসসির সাজ্জা বলছে, কোন নবী বলে এই আমাদের মতই সাধারণ মানুষ। তো তাফসীর পড় তুই এ মানে আন্না মুহাম্মাদান আলাইহিস সালাম ইউ ওয়াজি জামিয়াল আম্বিয়া। মা খাদিজা বিয়ের মধ্যে নবীজি গেছে সাসারে নিয়ে। সাসার নাম হলো আবু তালেব। এখন মেয়ে পক্ষ, এখন মেয়ের গুণগান গাইতেছে বিয়ে অনুষ্ঠানে। আমাদের মেয়ে সুন্দরী, আমাদের মেয়ে রূপসী, আমাদের মেয়ে খাদিজা ধনী, আমাদের মেয়ের বংশবালা। আমার নবীর চাচা কত তোমরা এত কথা কইতেছো, তা আমি কি ছেলের পক্ষে একটু বলতাম না? হেরা মনে করছে আমার নবীর বাবাও নাই মাও নাই। এই তো তাফসীরে আইতেছে আলামিয়া জিদকা ইয়াতীমান ফাআওয়া। তো নবীর মাও নাই, বাবাও নাই, নবীর টাকাও নাই, পয়সাও নাই। এই তো সামনে আইতেছে কি ওয়াজাদাকা আইলান। আল্লাহ কয় নবী আপনারে আমি কিন্তু টাকা পয়সা সারা পাইছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে আমার নবী কি গরিব রইছে না ধনী হয়েছে? এখন তারা মনে করছে নবীর টাকাও নাই, নবীর বাবাও নাই, নবীর কোন সার্টিফিকেটও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই। নবীর চাচাই আবার কি কইবে? এরা ঠিক আছে, আপনি যখন ছেলের পক্ষ কিছু কইতে চান তাহলে কোন আমার নবীজির চাচাকে আমি বেশি কথা কইতাম না, একটা কথা কইতাম। একটা কথা কি বলছে শুনতে মনে চায় কি জানা দরকার? আল্লাহর হাবিবের চাচা আবু তালেব ডাক দিয়া কয় ইন্না ইবনা আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি রাজুলান ইল্লা রাজাহা বিহি। আমার ভাতিজারে তোমরা সাধারণ মনে করো না। আমার ভাতিজা যদি এক পাল্লায় দাঁড়ায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আরেক পাল্লায় দাঁড়ায়, আমার ভাতিজার পাল্লা ভারী হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার নবীর কোন তুলনা আছে? জোরে বলেন আছে? এখন আল্লাহ হযরত আমার নবী সম্মানে একটা গান গাইছে, দিমুনি টান। আমার কোন আলেমরা শোনার দরকার, দিমুনি টান জোরখন। লামিয়াতি নাজিরু কাফি ইনাজারিন মিসলে তুনা সুদহি পয়দা জানা। যারা ভালো লাগছে উচ্চ করলে কোন মারহাবা।
আমরা ছাত্রদের বক্তৃতা দিয়েছে বাংলা, আরবিতে আর উর্দু, ইংরেজিতে। পাবলিক কতটুকু বুঝছে খবর হয়েছে? কিসের উপরে বক্তৃতাটা দিচ্ছে এরা বলতে পারবো? আমি তাফসীর করে দিচ্ছি, ছেলে ঈদে মিলাদুন নবীর উপর ভাষণ দিয়েছে। আমি যে তাফসীর শুরু করছি, কয়জনে কোরআনের তাফসীরের ক্লাসের ছাত্র ছিল? ফাজল ক্লাসের আগে, ডিগ্রির আগে তো তাফসীর হয় না। কামিলের বাইজাবি কাশাব তো টাইটেল ছাড়া পড়ায় না। এগুলি তো আলেমদের খোরাক, কথা বল না ঠিক না? পাবলিকের বাংলা করে কোন রকমে তারে নারে বুঝাইছি, কিন্তু বুঝানোর জন্য আসল ছাত্র তো হইল মাদ্রাসার ছাত্র, শিক্ষকেরা, কথা বলেন। তাইলে অনলাইন রাত্র ফুরাটা কিন্তু দোহার দিনের কিছু অংশ আপনি ঘুরতেছেন, আমরা ডাক্তার আনছি, তাফসীর করে দিছি কিতাব। এই যে ব্যস্ততা কইছি তো, যার মাইয়ার বিয়া সারাদিনও খাইতে পারে না। আজকে আপনার মাহফিল, আপনি ওয়াজ শুনতে পারতেন না, তাফসীর লিখে দিতেছে। ওই এখানে দিন বলতে হইছে, দিন বলতে হইছে সামান্য অংশ হইল আন্না মুহাম্মাদান, দিনের স্বাস্থ্য সময় হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাত্র ফুরাটা হইছে ইউয়াজি জামিয়াল আম্বিয়া, সমস্ত নবী। আমার নবীরে যদি এক পাল্লা দেয় আর নবী বাকি যারা যদি আরেক পাল্লা দেয়, তো দিনের একটু সময় লাগে, যেমন রাইতে ফাইট করতে পারে না, আমার নবীর সাথেও কোন নবী রাসূল এমনকি সৃষ্টি জগতে ফাইট করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবী কারো মতন, এটা আল্লাহ হযরত বলছে, লাম ইয়াতি নাযিরু কাফি নাজারিন মিসলে তুনা সুদেহি ফায়দা জানা। যারা ভালো লাগছে উচ্চকণ্ঠ কম মারহাবা। আরবি আর ইংরেজি তো বুঝে না, আর আল্লাহ হযরত যেটা বলছে এটার মধ্যে উর্দু, হিন্দি, ফার্সি, নাগরি, খিচুড়ি। অর্থটা কি? আল্লাহ হযরত আমার নবীর মতো এমন মর্যাদার মানুষ পৃথিবীর কোন চোখের নজরে কেউ দেখেনি। আমার নবীর মতো এই পর্যন্ত কেউ জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ জন্ম হবে না। জোরে কন্যা মারহাবা। আমরা সেই নবীর গোলাম হয়েছি, আমরা খুশি না বেজা? এটার নাম হলো ঈদ। অতএব রোজার ঈদের ছুটি 5 দিন, কুরবানির ঈদের ছুটি 5 দিন, আপনার গেজেট চলে আসবে মাদ্রাসায়। অন্তরে সরকার যদি থাকে তাহলে ঈদে মিলাদুন নবীর ছুটি আগামী বছর কয় দিন? 1 দিন না 5 দিন? আমরা কো টিউন লগে খালি মাদ্রাসার মঞ্জুরির কথা কইেন না, এটাও কইেন। কি কর কথা কইলাম আর কথা কইলাম। এখন ছুটি মিলাদুন নবীর ছুটি কয় দিন? ছেলে যে ভাষণ দিছে, এটা কিসের উপরে ভাষণ দিছে? মারহাবা জোরে গানা করা হয়। আলোচনা কোন জায়গায় গেছে? বাকিটা কি কইতাম নাকি বন্ধ করে যাইতাম? তাহলে বলেন আমার নবীর সাথে কোনো তুলনা। অতএব যারা নবীর সাথে তুলনা করে তাফসীর লিখেছে, আজকে স্লোগান দিতে হবে আমরা তাদের সাথে কেহ। আর একটা কথা কইতাম, আপনি তো ভালো জানবেন, এই দেশের সরকারটা যখন বসছে তখন ছাত্র একটা আন্দোলনের নাম ছিল, একটা মিছিল করছে, একটা স্লোগান দিছে, আল্লাহর রাস্তে করে আমরা ওটা হাত জোর করে আমি মিছিলটা করবো, আপনারা কইেন না। কি মিছিল করছে? আমি কে তুমি কে, আমি না করছি তো সারে কর। এরকম একটা মিছিল হয়েছে নি? হয়েছে নি কেনা? যখন আমরা এই মিছিলটা করবো না, আজকের মহিমা উড়ার থেকে প্রতিষ্ঠাতা সাহেব আপনারা এটা মিছিল করতে চাই। আমি জানবো এই দেশের মধ্যে নবী না হলে কোরআন হতো না, নবী না হলে দুনিয়া আসতো না, নবী না হলে আল্লাহ প্রকাশ হইতো না। সেই নবীকে সমান করা যাবে না, বরং সমান নয়, নবীকে আগে রাখতে হবে। এবার আমার মিছিল, আমরা আগে না নবী আগে? কথা কয় না কেন? আমরা আগে না নবী আগে? আমরা বালা না নবী বালা? আমার একটা খোসান হুজুর, এই সূরার মধ্যে একটা শব্দ আছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দল্লনের তাফসীরটা আপনি কইলেন, এই তাফসীরের আগে বলি হেবাটা তো জানে, এজন্য আমার খোসা দিয়ে কথাটা শুনতে চায়। একজন মুফাসসির হইয়া এই কোরআনের তাফসীর লিখেছে, হের জজদের লোকেরা এখন দেশের ক্ষমতায় বইতো পাগল হইয়া গেছে। হে দলের নেতায় কয় আমার নবীরে বলে আল্লাহ পথ হারা গোমরা পাইছে। এরপরে আমার নবীর বলে পথ দেখাইয়া হেদায়েত করছে। আমি জানতে চাই আমার নবী কি কোরআন নাজিল হওয়ার আগে কি পথ হারা ছিল? আমার নবী জীবনে কোনো মূর্তির কাছে কি মাথা নামাইছে? কথা বলে না। আমার নবী কি জীবনে কোনোদিন মাদার মতো হাতে নিয়েছে? আমার নবী কি জীবনে কারো 2 পয়সা মারা খেয়েছে?
পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা, কাবার কোণার মধ্যে একটা পাথর লাগানো আছে। এই পাথরটার নাম কি? সকলে কথা কয় না, এই পাথরটার নাম কি? এই ইতিহাস প্রাইমারির বাচ্চারা পর্যন্ত জানে। এই কাবাটা ভাঙ্গার পরে এই পাথরটা লাগানো লইয়া আরবের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে। কথা কন ঠিক না? চৌধুরীরা কয় আমরা, তালুকদার কয় আমরা, এই পার্টি কয় আমরা, এই পার্টি কয় আমরা লাগাবো। এখন এই দলাদলিতে মারামারির অবস্থা। এখন সর্বশেষে কয় মারামারি করিস না, একজন উপযুক্ত মানুষের কাছে বিচারটা দে, উনি দেখি কেমনে রায় দেয়। এরকম উপযুক্ত মানুষ কারে পাইতাম? এই দেশের মধ্যে যে মিছা কয় না, দুর্নীতি করে না, আখেরি জামানার নবী এখনো পরিচয় হয় না, সবাই তার নাম ধরে ডাকছে না। নাম ছিল মুহাম্মদ, ডাকতো আলামিন কইয়া। জোরে গলা আওয়াজ থাকলে কোন আল্লাহু আকবার। আমনকে এই আলামিন না। ওয়াজটা কিন্তু লম্বা হয়ে যাইতেছে নাকি? তার লম্বা হয়ে যাইতেছে। এখন আল্লাহর হাবিবকে তারা বিচারপতি বানাইছে। আচ্ছা বলেন তো, যে বিচারপতি দুর্নীতি করে হেরে কি বিচারপতি বানানো যায়? আমার নবীরে তারা বিচারপতি বানাইছে। আমার নবী আও গেছে, নবীজির শরীর মোবারক থেকে রুমালটার মাটির মধ্যে বিছাইয়া দিয়া নিজের হাতে হাজরা আসওয়াদটা উঠাইছে। সুবহানাল্লাহ। এরপরে এবার ধরো নেতারা, ধরো ধরো, চতুর্দিকে ধরো, সবাই দৌড়ছে। যাইয়া যখন জায়গা মতো হাজির, আমার নবী উঠাইয়া নিজের হাতে লাগাই দিচ্ছে। ঝগড়া শেষ। তাহলে আমি জানতে চাই, আমার নবী 40 বছর আগেও তো এমন ইনসাফের নবী ছিল, যখন তায়েফের ময়দানে গেছে, মা হালিমার একটা দুধ খায় আর একটা দুধ রাখিয়ে দেয়। মা হালিমা তো জীবনে আরেকটা তো মুখ দেয় নাই, তার দুধ পাইয়ের জন্য আরেকটা রাখিয়ে দেয়। আমার নবী যদি শিশুকালে এত ইনসাফ থাকতে পারে, আমার নবী যদি হাজরা আসওয়াদ লাগানোর সময় বিচারপতি হতে পারে, আমার নবীর কাছে যদি আবু জাহেল গোষ্ঠীরা আমানত রেখে যেতে পারে, সেই নবী কি খারাপ না ভালো? তাহলে সূরাটা কি পুরাটা তাফসীর হবে না অর্ধেক? পুরাটা শুনছো? মারহাবা বলো। নবী খারাপ না ভালো? তাহলে অন্তর্বর্তী সরকার বলছে যে স্লোগান, এই স্লোগান আমরা না। এরা কইছে আমি কে তুমি কে, আর আমরা স্লোগান হইল নবীর কোন দোষ। আজকে বলেন নবী বালা না আমরা বালা? নবী আগে না আমরা আগে? এই ফলাটা কত সুন্দর করে বক্তৃতা দিচ্ছে। আমার নবী আদম জন্মের আগে নবী ছিল। আর ওই নাফা মানে তাফসীর করে বলে আমার নবীরে বলে 40 বছরের সময় হেরা পর্বতে নবুয়ত দিয়েছে। কি কোন 40 বছরের নবী হয়েছে না এর আগে নবী হয়েছিল? জোরে করেন, 40 বছরের নবী না আগে নবী? আমরা ফলার বক্তৃতা আজকে আমার কামল লাগছে। সুবহানাল্লাহ। জোরে করে কি কোন চালাইতাম না, বন্ধ করে দিতাম। যখন একটু জিকির করবেন, আমি চালাই দেব আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কো হাবিব, তারা আপনাকে এত সমস্ত কথা বলে মনে কষ্ট দিয়েছে, আমি আপনার ভুলে গেছি, আপনাকে আমি ছেড়ে দিয়েছি না। জিবরাইল আমিনকে পাঠাইয়া 3টা প্রশ্নের উত্তর আপনারা এখনই বলে দিতেছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী সূরা কাহাফ নামে একটা সূরাই নাযিল করে দিয়েছে। জুলকারনাইনের আলোচনাটা নবী বলে দিয়েছে, আসহাবে কাহাফের ঘটনাটা নবী বলে দিয়েছে। এখন সব বিনা মুখের মধ্যে তালা দিয়া বই রয়েছে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমি জানতে চাই, এবার ফাইনাল রূহের ঘটনাটা লইয়া আটকেছে। আমার নবী কয় রূহ, রূহ এটা সম্পর্কে তোরা বেশি কিছু জানিস না, এতটুকু বুঝ। কুলির রূহ ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন হবে করবে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এমন একটা জিনিস, এটা হলো আল্লাহর ওয়ার্ডার, হুকুম দিলে ঢুকে, হুকুম দিলে বাইর হয়, এটারে কেউ আটকায়া রাখতে। এরপরে যদি আরো বেশি কিছু জিগাইতে চায়, আপনি জবাব দেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ বুঝার জন্য তো যে জ্ঞানের দরকার, এই জ্ঞান নাই, তোরা আর কথা বাড়াইস না। কিন্তু আমার নবীর জ্ঞান কি কম না বেশি? কথা আসতে কোন কম না বেশি? তাহলে আমার নবী জানে না কোনটা, তার জিগাও। তাফসীর বুঝছেন? এই সূরার মধ্যে আমার নবীর কি শান আর মান। মারহাবা জোরে করে।
আল্লাহ হযরতের গান তো গাইতেছি, লগে লগে কবি নজরুলের গানও গাইতাম। এই দেশের জাতীয় সঙ্গীত বদলানোর জন্য পরিকল্পনা চলছে, পরামর্শ চলছে, সংবিধান পরিকল্পনা চলছে বদলের জন্য। কত কিছু তো বদল হয়ে গেছে, কিন্তু আপনারা একটা আন্দোলন কেড়ে করেন না? দেশে এত এম এ পাস থাকতে এক পাস বেড়া কেড়ে জাতীয় কবি থাকতো, হেরে বদলান। দাঁত একটাও থাকতো না, কথা না ঠিক না? কি বল, জাতীয় কবি বদলাইতে কইলে রাখবো নাকি মাটির মৃত্যুতে ঢুকাইবো? কথা কয় না ঠিক? কারণ এই বেটা এক পাস, কিন্তু তার প্রেমটা তো এম এ পাসের থেকে আরো উপরের পাস। সুবহানাল্লাহ হয়েছেন না? কি বল, নবী কি সাধারণ? আর কথা বলে নবী কি সাধারণ? দেখে আপনারা পারেননি? আবু সাইদ পারোনি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন, সে তো দুজাহানের ধনী। যারা ভালো আছে বলো না মারহাবা। নবী মোরে নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নহরের রোশনী। বলো না মারহাবা। নজরুল, আল্লাহ তার কি প্রেম, কি প্রেম! আল্লাহ হযরতের শান আপনারা পারেননি, এরা তো পারতো না, আমরা তো পারেন। সবে সে আওলা আপনাদের একটা ধন্যবাদ দিয়ে লই। ধন্যবাদের আরবি হলো মারহাবা। আপনারা যারা পারেন, আমি মনে হচ্ছে আপনারা পারেন না, সাধারণ পাবলিক ওখানে যে আপনারা আল্লাহ হযরতের গানও তো পারেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি বলতেছি মারহাবা। এই অর্থ কি আগে অর্থ কই, পরে আপনারা আরেকটা টান দিয়েন। আল্লাহ হযরত আমার নবীর কোনো তুলনায়, আমার নবী সব থেকে ভালো, আমার নবী সবার থেকে আলা। সুবহানাল্লাহ দিবেন এবার টান। সবে সে আওলা আলা হামারা নবী, সবে সে বালা হামারা। आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। उच्च कण्ठ बोलो मारहाबा। আল্লাহ যদি কি কয় শুনছো, আমার নবীর তোমরা চিনছো? সব নবীর শুনতে যাইতে যাইতে আসমানে যায় আটকাইছে, জিবরাইল যাইয়া সিদরাত মুনতাহা আটকাইছে, আর আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া আরশ আজিম উঠাইয়া ৭০,০০০ পর্দা উঠাইয়া কাছাকাছি রাখা প্রেমের আলাপ করে আমার নবীরে হাবিবুল্লাহ টাইটেল দিয়েছে। এই ছেলেটা বলে গেছে ভাষণে, আমার নবী যতক্ষণ বেহেশতে না ঢুকবে এতক্ষণ কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আমরা সেই নবীর গোলাম হয়েছি। খুশি না বেদা? তারা বাজার কারা খুশি? হাত উঠাইবেন খুশিওয়ালারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ছুটি একদিন না 5 দিন? বলো তো, একদিন না 5 দিন? আন্দোলন করতে হবে, ঘুমাইয়া থাকলে হবে না। কথা ঠিক না? মাজার ভাঙবো আর আমরা ঘুমাইবো, এটা হতে পারে? কি যুগোপযোগী ওয়াজ করতে হবে? পাকিস্তান ফিরোডের ওয়াজ করলে হইব নাকি? কি বলছি? আল্লাহ হাবিব 3টা প্রশ্নের উত্তর তো দিছেন, এখন তো তাদের জবানটা বন্ধ হয়েছে। আপনার মনটার মধ্যে কি এখন আর কষ্ট রাখছেন? যদি কষ্ট থাকে এটা রাখছেন না, আপনার খুশির জন্য, আপনাকে আরো জিনিস দেওয়ার জন্য আমি ওয়াদা করলাম। আপনার বাচ্চারে ঘরে পাইছি, আমি বললাম তোমার বাবার নাম কি? দেখি আপনার নাম কর। আমি বললাম যে তোমরা ভাই বোন কয়জন? দেখেন ঠিক মতো পড়ছে কিনা, না তো হলা আবার উল্টা পাল্টা কইছে। বা আমি তো একজন, আমার বোন আছে 3 জন। ঠিক মতো পড়ছেনি? পড়ছেনি। এবার আমার আল্লাহ এই ছেলেগুলারে মেয়েগুলারে যদি বাজার থেকে কিছু আইনা দিবেন, কারাকারি লাগে, কারে আগে দিবেন? ইন্টারভিউ হোক। কোন বেহেরে দিব? কোন আপনারা বলেন তো দেখি, আপনাদের যদি এরকম ভাগাভাগি লাগে, আপনারা কি বউয়ের আগে দিবেন না মারে আগে দিবেন?
সমান অধিকার নয়, বরং হক অধিকার। এখানের মধ্যে কোন রকমের আমাদের স্বজন প্রীতি নয়, বৈষম্যর বিষয় নয়। যার অধিকার যেমন তার অধিকার তেমন। ওতে বউয়ের লাগে শাশুড়ির এখানে সমান অধিকার চলবে না। মার অধিকার আগে, মাকে আল্লাহর নবী 3 বার, বাপে করছে 4th বার। ওতে বৈষম্যের বিষয় নয়, অধিকারের বিষয়। মিছিল হবে মা আগে না বউ আগে। কিরে তোরা কিছু করতি না? মা আগে না বউ আগে, মা বালা না বউ বালা। যদি বৈষম্য হয়েছে কিছু সমস্যা নেই। বৈষম্য পারে হকের থেকে যদি কম দেওয়ার চিন্তা করে। আমার নবী মারে 3 বার দিছে, বাপের 4 নম্বরে দিছে, ওতে মা 3 বার পাওনা আছে। এটা বৈষম্য না, এটা পাওনা অধিকার আছে। কথা না ঠিকই না? বৈষম্য বুঝছেন নি? কারে অধিকারের থেকে কম দিলে কয় বৈষম্য? এখন আপনারা সকালে বলেন মার অধিকার বাপের চাইতে কয়বার? কথা বলে কয়বার? কেমনে? আল্লাহ নিজে কোরআনে কয় হামালাতহু উম্মুহু কুরহা, মা কষ্ট করে ফেলে লইছে 10 মাস। ওয়াদাতহু কুরহা, লাথি খাইছে প্রসবের কালে ফোলার মায়, রক্তের বন্যায় জিহ্বা দাঁতের নিচে কামড় দিয়ে শুইছে মায় নাকি বাপে। এরপরে পেশাব পায়খানা রাতভর সজাগ থেকে পরিষ্কার করছে মায় না বাপে। তো মায়ে 3 বারের পরে না ফোলারে টান দিয়ে কোলে আজ্ঞা দিয়ে আবার মার কোলে দেয়। আপনি যে এত আদর করতে করেন মায়ের যেমন আজকের ওয়াজে বলো মা আগে না বাপ আগে? তাহলে এবার বলো শাশুড়ি আগে নাকি মা আগে? শ্বশুর বাড়িতে কাকি বন্ধা লইয়ে যাচ্ছে, গরুর দুধ খেয়ে তো আম্মু কইয়া ডাক দেস। আর যে মা তোর বুক টিপে টিপে খাওয়াইছে সেই বেডিরে তো তুই বুড়ি কইয়া গালি দেস। এরকম ঘটনা শোনার উগাট আছে কি না? তাহলে সকলে বলো বউ বালা না মা বালা? কথা বলে না, বউ বালা না মা বালা? এটার নাম অধিকার। মার হাবা জোর কর। আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিয়া কো হাবিব আপনি টেনশন করেন না। কি বলেন? বউ আসলে হইব তো, বউ না থাকলে তো হইব। কি কর? এই জন্য মিছিলটা আগে শিখে নিতে হইব। কথা বলা ঠিক না? আলোচনা কোন গেছে? আমার নবীর মনের কষ্ট দূর করতে স্বয়ং আমার আল্লাহ দাঁড়াইছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে কো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, নবী তুমি টেনশন করো না। ফোলাটা বক্তৃতা দিয়ে কইছে আমি সর্বপ্রথম কবরের থেকে উঠবো। নবীও কয় তবে এটা আমার অহংকার না, এটা আমার অধিকার। সুবহানাল্লাহ। ইভেন ফোলার ভাষণে তাফসীর করতেছি আমি, ফোলায় কয় কবর থেকে মানুষ উঠবে, কিন্তু আমার নবীকে আমি নাম্বার 1 উঠবো। এটা আমার অহংকার না। সমস্ত মানুষগুলি কবর থেকে উঠার সময় সত্যিকার বলবেন তো দেখি, কাপড় লইয়া উঠবো না কাপড় সারা? কাপড় সারা। এটার আপনাদের দেশের ভাষায় কি কয়? লোকাল ভাষা দিয়ে কয় এই ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, যৌবন কেন আসিল। এই গানে কেন আছে না? ব্যাক কল কথা ল্যাংটা বলে ভালো গান আছে। ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, আসেন গান আছে নয়। ল্যাংটার কি মূল্য? যারা কাপড় পরেছে ভালো করেছে, আসল হয়েছে তার দাম। কথা বলেন ঠিক না? আলোচনা কোন জায়গায় গিয়েছি? এখন আমার নবীরে ডাক দেবো হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনারা যে মনে কষ্ট দিছে কিয়ামতের ময়দানে আলোচনা করতেছিলাম। সমস্ত মানুষ কবরের থেকে ল্যাংড়া উঠবে, উলঙ্গ উঠবে, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ বেহেশতের থেকে কাপড় ফাটাই দিবে। সব মানুষগুলো হাঁটতে হাঁটতে যাবে, আর আমার নবীকে রওজা পাকের থেকে বোরাকে উপরে উঠাইবে। সুবহানাল্লাহ। নবীরে উঠানোর জন্য বোরা খাইছে, পোশাক আইছে, ফেরেশতা আইছে, কিন্তু আমার নবী রওজা থেকে কিয়ামতের ময়দানে যাইতে চায় না। ফেরেশতারা কয় হাবিব কেন যাবেন না? আমি যাইতাম না। আমার এই পোশাকের বিষয় না, আমার এই বাহনের বিষয় না, আমার আমার উম্মতের বিষয়। জোরে জোরে আল্লাহু আকবার। আমার খোদারে আগে বলো, আজকে যে বিচারের কোর্ট রেডি হয়ে গেছে, আল্লাহ যে বিচারপতি, আমার উম্মত হবে আসামি, সেই কোর্টের মধ্যে আমি উকিল হইলে আমার কথা খোদা রাখবে কিনা জিগাও। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ এখন আমার নবীরে সান্ত্বনা দিয়ে কহে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী রওজা পাকের থেকে এসে যান, ময়দান হাসরে কার নেক কত কার বদ কত আমি আল্লাহ সবই জানি। আজকে যে হাসর ময়দানে পাল্লা টাঙ্গাইছে, হিসাব শুরু করেছি, আপনি নবীর সম্মান দেখানোর জন্য সব করেছি, বলেন সুবহানাল্লাহ। আপনি নবী যেমনে আমি আল্লাহ চলবো এমনি, সুবহানাল্লাহ। এবার একটা দলিল তাফসীর শুরু হয়েছে। একটা লোকের নেক বদ ওজন শুরু হয়ে গেছে। নেক বদ ওজন শুরু হওয়ার পরে দেখা যায় তার নেকের পাল্লাটা কম। ফেরেশতারা তারে হাতে পায়ে রশিদা লাগাইয়া জাহান্নামের দিকে রওনা দিছে। হযরত আদম আলাইহিস সালাম দেখা আমার নবীর একটা ডাক দিছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দৌড়াইয়া মিজানের কাছে হাজির হয়েছে। কি গো বাবা, কি হয়েছে? ও দেখেন আপনার উম্মতের দুইটা ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার নবী ফেরেশতাদের পিছনে ডাক দিয়া কয়, দাঁড়া দাঁড়া, কেন আমার উম্মতের জাহান্নামে নেস? কয় তার নেকের পাল্লা কম, এই জন্য নিছি। কয় তোরা নেক বদ ওজন করলি, আমি নবী মিজানের কাছে নাই, এই ওজন আমি মানি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার যখন বলেছে পাল্লার কাছে এসে তারা ওজন দিতেছে, পাল্লাটা ওজন দিয়ে দেখা আগের মতোই নেকের পাল্লাটা কম। আমার নবী কত তার কি আর কোনো নেক নাই? ও কোনো আর নেক নাই। আমার নবী কত তোদের কাছে নাই, কিন্তু আমার কাছে আছে। কিছু কইতে আমার দিকে তাকান, ঠিক এতটুকু কাগজ বিতাকা, হাদিসের আবার আঙ্গুলের মতো চিকন। নবীজি পকেট মোবারক থেকে এই কাগজের মতো টুকরাটা পাল্লার মধ্যে ঢুকাইয়া কয়েকবার ওজন দেয়। যে মাত্র পাল্লার ভিতরে কাগজটা দিছে, ফেরেশতারা নেকের পাল্লা টাইনা উঠাইতে পারতেছে না। বলা আওয়াজ দেখো আল্লাহু আকবার। আমার নবী কো আল্লাহ তো বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। নেকের পাল্লা ভারী হলে বেহেশতে চলে যাবে, তো সাইরাতে তার বেহেশতে দিয়ে ফেরেশতারা কয়, হুজুর আমরা ওজন করি একরকম, আপনি করেন আরেক রকম, এটা হলো কোন রকম? মামলা গুলো খোদার কাছে কও, আমার কাছে কোশ না। সুবহানাল্লাহ। খোদার কাছে যখন বলবে খোদা ওজন করছি একরকম, আপনার হাবিব তো আরেক রকম, আল্লাহ তখন ডাক দিয়ে একটা ধমক দিয়ে বলবে, এই আমার নবীর যে বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর দুনিয়া থেকে আখিরাত উত্তম, যেমনে চাইবে নবীর আমি এমনি দিতাম। অতএব আমার নবী কাগজ দিয়ে হোক না দিয়ে হোক, যেমনে ওজন করে আমার নবী রাজি, আমি আল্লাহ এমনি রাজি। আমরা সেই নবীর গোলামি করতে চাই কি চাই না? তারা চায় হাত উঠায়, নারে তাকবীর, নারে রিসালাত। সেই নবীর গোলামি যদি করব, নামাজ পড়বো নাকি নামাজ ছাড়বো? প্রতিদিন না একদিন, বারবার না একবার, শুক্রবার না প্রতিবার? চমৎকার ওয়াজ হয়ে গেছে, মারহাবা। তাহলে নবী যেমনি আল্লাহ বৈষম্য তো বিচারপতির কাছে যখন কয় সরকার যেমনি কয় হেরা বলে এমনি রায় দেয়। তো আয়াত এটা উল্টা। ওয়াজটা বুঝছেন আজকে? সুবহানাল্লাহ, আস্তানা সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ আস্তানা সুবহানাল্লাহ জোরে। আমি জানতে চাই সেই নবীর গোলামি করার দরকার আছে কিনা জোরে খান। যারা আল্লাহ কয় আমার হাবিব যেমনি আমিও এমনি, বুঝে গেল নবীর গোলামি যদি করবো তোমার আর কোনো চিন্তা। তাহলে আমি একটা গান টান দিতে চাই, তোমরা আমার বদনামি করবে না তো? যদি পারো আমার লগে টান দাও। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কারা মদিনা যাইতে চাও? আমারে আল্লাহ 13 বার নিচে কানে ধরে বলছি, যাও অহংকার না হয় শুকরিয়া তান বলছি, আল্লাহ আমারে 13 বার নিচে, আলহামদুলিল্লাহ। এই বছরও আবার বড় হজটা করার জন্য রেজিস্ট্রেশন করছি। সবসময় ঢাকার আন্ডারে রেজিস্ট্রেশন করতাম, এইবার আপনাকে হবিগঞ্জের একটা লাইসেন্সের নামে আপনাকে পরিচিত একজনের লগে রেজিস্ট্রেশন করছি। এটা হলো খোয়াই ট্রাভেলস। কথা বলছেন তো? আমি বললাম আমি মাহফিলে ব্যস্ত হয়ে যাব, পাসপোর্টটা রাখতে দেন আর চেকটা দিয়ে দিছি, খালি এটার মধ্যে টাকাটা লিখতে লন।
বেটাকে আমি টাকা লিখতে পারতাম না, সুবহানাল্লাহ। আপনি লেখেন, আমি লিখতাম না, আপনি লেখেন। টাকা গভর্নমেন্ট এবার কত, ফোনে 6 লাখ, চালাকি করে 1 লাখ কমাইছে, আসলে হুদ্দা কথা, বুঝছেন তো। 3 মাইল দূরে বাড়ির হিসাব দিয়েছে, খানা ছাড়া হিসাব দিয়ে বসে। এখন আগের সবকিছু হিসাব করলে দেখা যায় গত বছরের থেকে টাকা আরো বাড়ছে। তত ধোঁকাবাজির দলে আমি নাই, আপনারা আছেন না কেন? আমি কথাটা বুঝাইতে চাইছি, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিছে এই বছর যাওয়ার জন্য। আপনারা কি মক্কা মদিনা একটা বারো যাইতে মনে চায় না? আরে চায় না? তারা যাইবা, হাত উঠাইবা, এবার একটার কাছে একটা ডাক দিয়া কইবা আল্লাহ, জোরে কয় না কেন? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলো না আল্লাহ মক্কা মদিনা মরণ দিও না। হাতটা নামাই আমিন। আমার জীবনে আমি বহু ছাত্রকে সার্টিফিকেট দিছি। একটু আগে যে বক্তৃতা দিয়ে গেছে শহীদুল্লাহ জাহাদি, এটার আমি সোনাগান্ধা সার্টিফিকেট দিয়েছি। এইভাবে দেশে বহু সার্টিফিকেট। আলী মোহাম্মদ চৌধুরী সেদিন ওয়াজ করে গেছে না, এরও আমি কম হইল কিছু হইল ফলাইছি, আলহামদুলিল্লাহ। জোরে কথা। এই দেশের আপনাদের গর্ব হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা, কি কন? এটা একটা প্রিন্সিপাল আছে না, বাড়ি কই? হ্যাঁ, আর কথা বলে কোথায়? এর আমি কিছুদিন হইল পড়াইছি, আর বাকিদের নাম ওই একটা বলছি, কি কর? আলিমুল্লাহ মাদ্রাসার প্রভাষক শহীদুল ইসলাম। এইভাবে কত ছাত্রকে আমার জীবনে আমি সার্টিফিকেট দিয়েছি, আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের মহিমা আমি ক্লাসের সার্টিফিকেট নয়, একটা এর সাথে দামি সার্টিফিকেট দিতে চাই। হাত উঠাইয়া যারা আওয়াজ দিয়েছেন মক্কা মদিনা দেখতেন, নামাজ পড়া, এশা পড়া, তাহাজ্জুদের সময় উঠা তাহাজ্জুদটা পড়া, মুসল্লার মধ্যে চোখের পানিটি ছাইরা এইভাবে যদি কানবেন, অবশ্যই মরার আগে একদিন না একদিন মক্কা মদিনা দেখতে যেতে পারবেন। আর মক্কা মদিনা যদি যাইতে না পারেন, দেখবেন মদিনার নবী আপনার বাড়িতে হাজির হয়ে গেছে। বলেন, আকীদা সহি করেন, আমার নবী রওজা থেকে এই বাংলার জমিনে আমাদের বাড়িতে আসার ক্ষমতা আছে কি নাই? কয়বার গেছে? কয়বার গেছে? দেরি করে না, তাড়াতাড়ি করে, দেরি আর নিঃশ্বাসের কোন বিশ্বাস কি করে? আলোচনা কোন জায়গায় গেছে বুঝছেন তো, যে আমার নবী যেমনি চাইবেন। এখন তাফসিরের কিতাবের নাম হলো কি? তাফসির জালালাইন শরীফ, ফাজিল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসে পড়ানো হয়। এখন তাফসির লিখতেছে আমার নবীকে খোদা তুমি যখন আমার আখিরাতে রাজি আর খুশি করবা, তাহলে আমার আলটিমেটামটা বলতেছি তুমি শুনবা। ও আমি জাহান্নামের গেটের মধ্যে খাড়াইয়া দেখবো কেডা কেডা জাহান্নামে ডুবতেছে, তুমি খোদায় যদি এগোরে জাহান্নাম থেকে আমার সুপারিশে বাহির না করবা, তো আমার যতই কও আমারে খুশি করতে পারবা? আমার আল্লাহ ডাক দেখো, হাবিব আপনি টেনশন করেন না, কিয়ামতের ময়দানে বিচার হবে। আপনার উম্মত যদি জাহান্নামে যাইতে দেখেন, আপনি খাড়া হইয়া খালি বলবেন আমি বাহির করে দিব একটা উম্মতকে জাহান্নামে রাইখা, আপনি নবীকে আমি মনে কষ্ট দিব। এখন একটা তাফসীর বলতেছি, দুঃখের কাহিনী। আমার দিকে তাকা, রুবিয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা ফাতেমা। আমার নবীজি একদিন কলিজার টুকরা মহিলাদের সর্দারিনী ফাতেমার বাড়িতে গেছেন। নবীজি ফাতেমারে দেখত, গিয়ে দেখো আলাইহা কিসাউন মিন ওয়াবারিল ইবিল, ওটের পশম দিয়ে বানানো মোটা একটা কাপড় মা ফাতেমা গায়ে দিয়া ওয়াহিয়া তাতহিনু রুটি বানাইতেছে, তেল ফিনিশিং দিতেছে। ও তার দাম আলাদা, আর এই কাজের ভিতর দিয়ে আমার বাচ্চা হাসান হুসাইনের দুধ খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখতেছেন কোন কর্মচারী নাই, দাসী বান্দি নাই, মেয়েটা কাজ করতেছে, আবার বাচ্চা কোলে লুছে, আবার গায়ের গামলি বাইয়া বাইয়া পড়তেছে, চিকন কাপড় নাই। এখন নবীজি ফালাম্মা আবসারাহা, আমার নবী যখন ফাতেমার এই কষ্টটা দেখেছেন, ফাতেমারে সান্ত্বনা দিয়ে বলতেছে ফাকালা ইয়া বিনতা, এ মেয়ে
তাতাজলি মারারাতাদ দুনিয়াল হালাওয়াতাল আখিরাহ। মা, মোটা কাপড় পরছো, কাজ করছো, দুনিয়ায় কষ্ট পাইছো, চিন্তা করো না, আখিরাতের অপেক্ষা করো। আল্লাহ তোমার অতি তাড়াতাড়ি জান্নাতের বড় নেয়ামত দিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ফ্যামিলিটার কি কষ্ট গেছে। আমার নবীজির পেটের মধ্যে একটা পাথর বাঁধার ঘটনা আছে। আমি বলতাম কিনা, আমার নবী এটা যুদ্ধ করতে গেছে, যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। খাল কাটতে হবে, নবীজির সাহাবীরা খাল কাটা শুরু করেছে। অত্যন্ত গরমের দিন, আবার অত্যন্ত শক্ত জায়গা মদিনায়, পশ্চিম দিকে বাবুল সালামের কোনাদের মধ্যে খাল কাটতে 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 21-22 দিন হয়ে গেছে। এখন সাহাবীদের সাথে আর খানা নাই, খেজুর নাই, রুটি নাই, ছাতু নাই, গম নাই। একজন সাহাবী একটা দৌড় দিয়া বাড়িতে আসে, আইয়া ডাক দিয়া কয়, হাল এন্দাকি মিন শাই। সাহাবীর নাম হলো কি? জাবের ইবনে আব্দুল্লাহ, যার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। বল, তোর ঘরে কোনো খানা আছে কিনা? কয় কেন? ও আমার নবীর চেহারা দেখেছি কেমন জানি মলিন হয়ে গেছে, আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ গুজরো খানা, যদি কোনো খানা থাকে গো বিবি, একটু খানা তৈরি করে দে, আমার নবীর একটু খাওয়াই। বিবি ডাক দিয়ে কয়, ঘরের মধ্যে কোনো খানা নাই, শুধু একটু আটা আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে। আমার নবীর এত মায়ার সাহাবীকে ছুরিটা দে, ছাগলটা জবাই করে ফেলাই। সুবহানাল্লাহ। 4 মাসের একটা ছাগল ছিল, এটারও জবাই করছে, চামড়া খুইলা গোশত বানাইয়া রান্না করেছে, রুটি বানাইয়া গোশত রুটি রেডি কইরা একটা বর্তনে কইরা মাথায় লইয়া যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীরে বলছে, হুজুর আমি গরিব মানুষ, আমার বাপ নাই, আমি যা পাচ্ছি সামান্য কিছু খানা আনছি, হুজুর আপনি যদি কবুল করতেন। আমার নবী খানাটা গ্রহণ কইরা ডাক দিয়া কয়, এই সাহাবীরা কোদাল রাখা দে, মাটি কাটা বন্ধ কর, জাবেরে খানা আনছে, লো আমরা আগে খাইয়া লই। সুবহানাল্লাহ। রুটি এতটুকু, ছাগল 4 মাসে। জাবের কয়, হায় হায়, মানুষ হইলে মাঠের মধ্যে কতজন বলতাম নি। যদি আপনাকে আশ্চর্য মনে হয় একটু জোরে আল্লাহু আকবার বলেন। এই সামান্য রুটি আর সামান্য গোশতের জন্য আমার নবী সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। সাহাবীরা হলো 1000 জন। কত? আমার নবী ডাক দেখো, যাবে তুমি টেনশন করো না, 10 জন করে ডাক দাও, পেট ভরে খাও। সুবহানাল্লাহ। এরা বাইরে হলে আবার 10 জন দাও, এগো পেট বললে আবার 10 জন ঢুকাও। এইভাবে খাওয়াইতে 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 হযরত জাবের কা, হুজুর সবাই খানা শেষ হয়ে গেছে। আমার নবীজিকে তুমি তো টেনশন করছিলা, খানা অল্প মানুষ বেশি, এখন রিপোর্ট দাও কি পরিমাণ খাইলো আর কি পরিমাণ রইলো। হযরত জাবের ডাক দিয়া কয়, হুজুর ডাক না সরাইয়া গোশত রুটি দেখলাম, 1000 মানুষ খাওয়ার পরে সকালবেলা জানছি একটা টুকরা যেন খরচ হইছে না, সবে যেন রইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে এই হাড্ডিগুলি কই? হুজুর এগুলো তো দস্তরখানে রয়ে গেছে, আপনি বলছেন গোশত খাই তো হাড্ডি যেন না খায়, ওইটি আমার একটু আইনা দাও। একটা পাত্রের মধ্যে হাড্ডিগুলি যখন দিছে, ফা ওয়াদা ইয়াদাহু, আমার নবী হাত মোবারকটা রাখা ফা দা একটু দোয়া করছে। হযরত জাবের কয়, নবী কি পড়ছে আমি বুঝি নাই, কিন্তু চোখে দেখছি কাজকামাতি সাতু, যে ছাগলটা জবাই করে রান্না করে আনছি, এই ছাগলটা হাড্ডি থেকে নবীর দোয়া জিন্দা হয়ে গেছে। বাকিটা কি কমু আজকে না আগামী বছর বলবো নি? কেডা কেডা যাইবেন হাত উঠান, ছুটি পাইবেন নাই? মা খাবার জোর খাও, মা টাইম কি বেশি হয়ে গেছে? এবার আলোচনা চলছে। হাজরিন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীকে আল্লাহ ডাক দেবে, হাবিব আপনি এত টেনশন করেন কেন? আপনি নবী তো এতিম ছিলেন, আমি কি আপনারে অসহায় রাখছি? আপনাকে আমি উচ্চ মাকামে মর্যাদার জায়গার মধ্যে আপনার লালন পালন করাইছি। সুবহানাল্লাহ হইতেন না? এখন এই মিলাদুন নবী বলে পায় না, এই তো মিলাদুন নবীর ওয়াজ। সুবহানাল্লাহ হইতেন না কেন? আমার নবী এতিম ছিলেন। এতিম কারে কয়? ছোট কালে যার বাপ মারা যায়। আমার নবী কবে বাপ মারছে? ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهار الأقوال المروية। আল্লাহর হাবিব
মায়ের পেটে যখন মাত্র 2 মাস 6 মাস না স্যার সাহারানে কয় মাস আল্লাহর হাবিব যখন মায়ের পেটে 2 মাস বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে সিরিয়াতে গেলেন ফিরে আসার সময় মদিনায় শ্বশুর এলাকা অসুস্থ হয়ে বাবাটা ইন্তেকাল করেছেন এরপরে আমার নবীর মায়ের খেদমতের মানুষ নাই আমার নবীর ঘরের মধ্যে কর্মচারী রাখার মানুষ নাই দুনিয়াতে যখন নবী আসবে টেনশনের মধ্যে যাতে নাকি পড়ে জিব্রাইলকে পাঠাই আল্লাহ তারে সংবাদ দিতেছে এই ছেলেটা ওয়াজ করে গেছে ঈসা নবী 600 বছর আগে বলেছে ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ গোলাম আওয়াজ তাহলে কোন আল্লাহু আকবার একটা সোনা মানিক আপনি এই মাদ্রাসাত পাইছেন সুবহানাল্লাহ জোরগান কইরে ফলাটা কই 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 ইস চমৎকার একটা এর সোনার মুকুট এখনো পরাই দেয় মারহাবা জোরে কোন এখনো নারে তাকবীর নারে রিসালাত সুপার সাহেব সভাপতি সাহেব দেখেন না দেখ একটা সোনার মুকুট এখনো ফলার মাথাত পরাই দেয় এরকম একটা ফলা পাইছেন আপনি মারহাবা জোরে কইতেন না কি কোন সাইদ ইস ক্লাস 9 এ পড়ে আলোচনাটা মনটা খারাপ হয়েছে নাকি কোন জায়গায় গেছি শুনেন আমার নবীজির বয়সটা যখন মায়ের পেটে 9-10 মাস এই সময় জিবরিল আমিন আইয়া আমার নবীজির মারে কয় আমেনা আপনি টেনশন করেন না আপনার ঘরে আখরি জামানার নবী আছে নাম রাখতে হবে না আল্লাহর নাম রাখতে দিয়েছেন সুবহানাল্লাহ এই ছেলে ভাষণের মধ্যে বলছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম 600 বছর আগে আমার নবীর নাম কইয়া গেছেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো আমরা নাম কি আমরা জন্মের পরে রাখছে নাকি আগে রাখছে কথা কয় না আমরা আর এখানে আইতে কইছি না রাখতে কইছি আলহামদুলিল্লাহ কি তুমি আজকে কি ভাষণ দিছো এটা সাবজেক্ট কি ছিল টপিক কি ছিল তুমি বুঝছো নি না খালি মুখস্থ করছো আমি তো তোমার তরজমা করতেছি মারহাবা জোরে কও না কেন এখন যা আল্লাহ তোমাকে হায়াতে বরকত দেখ বড় আলেম বানাক আমিন জোরে কও ওই যে ওটা ললো হাদিয়া ললো তোমরা হাদিয়া দাও লাগতো না আল্লাহর ফেরেশতারা তারা হাদিয়া লইয়া বইয়া রইছে সুবহানাল্লাহ জোরে কইতে না গভীর মনোযোগ আলোচনাটা কোন জায়গায় গেছি শুনেন আলেমে আলেম চিনি কথা বলা ঠিক না আমি আলোচনাটা কোন জায়গায় গেছি আপনারা গভীর মনোযোগ আমার নবীর মায় কয় আমার পেটে আখরি জামানার নবী আমার যে খবর নাই আল্লাহর হাবিবের মায় কয় আমি আমার পেটের দিকে তাকাইলাম ফেকের দিকে তাকাইয়া মায় কয় আমি তাকাইয়া রাখতে পারলাম না আমার নবীর হাদিস ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর মায় কয় আমি পেটের দিকে তাকাইয়া সন্তান মানুষ মনে করি না দেখছি আমার পেটের মধ্যে নূরের বাতি জ্বলতেছে সুবহানাল্লাহ তাই এখন আমার চোখটি আর নূরু ইয়াসবিকু বাসারি আমার চোখটা ঝিলমিল অন্ধকার হয়ে যাইতেছে আমি পেটের দিকে তাকাইয়া থাকতে পারি না এই সময় আমি ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম তাকাইয়া দিকে হাত্তা আদা আপনি মাশারিকুল আরদে ওয়া মাগারিবুহা আমার পেটের নূরের আলোতে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত গোটা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে সকলে জোরে বলো না মারহাবা তাহলে নবীজির মিলাদের আলোচনা কোরআন শরীফে আছে কি নাই এখন দুনিয়াতে নবীজি আইছে আল্লাহ কো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া নবী আমি আপনাকে কি অসহায় করেছি উচ্চ মাকামের মধ্যে আপনি লালন পালন করেছি নবীজি জন্ম হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে বেলাদত হওয়ার পরে দেখে এই নাবির কানেকশনের লগে মায়ের নবীজির নাবির কোনো কানেকশন নাই সুবহানাল্লাহ সারা পৃথিবীতে আমরা যারা বসে বৌরা জওয়ান সকলে বলেন তো আমরা কি দুনিয়াতে আসার সময় এই খতনা অবস্থায় আইছি না খতনা ছাড়া আইছি আমার নবী মাখতুনান আমার নবীর অলরেডি আল্লাহ খতনা করাইয়া মুসলমানি করাইয়া পাঠাইছে সুবহানাল্লাহ আমার নবী চোখের মধ্যে সুরমা লাগান আমার নবী যখন আইছে দেখতেছে সে কাবাটা কাইত হইয়া মা আমেনার ঘরের দিকে পড়ে সিজদা করতেছে এবার একটা গজল আইসে টান দিতাম মনে চায় আমার কথা না দিতাম নবীর মিলাদের কথা যদি কোরআনে থাকে তো বাংলার জমিনে থাকতে পারে কি পারে না এখন নজরুলের যে বলছি 8 পাস কিন্তু বদলাইতে পারবো না কারণ বেটা তো মদিনার নবীর মিলাদের গান গাইছি দেখি আপনারা পারেননি ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলরে দুনি আয়ে রে সাগর বলে না আয়ে রে সাগর
নীলহরে বিদায়, রে সাগর সত্যিকারে বলবেন এই গান কি আমি সকালবেলা মহিমাউরা মক্তবে মুখস্থ করাইছি? এই গানটা কি নতুন না পুরান? তাহলে মিলাদুন নবীর কথা কোরআন শরীফে আছে কি নাই? তো থাকবো না, বন্ধ হইয়া দেবো। আগামী বছর ঈদের ছুটি আমরা কয়দিন চাই? কথা কয় না কেন, কয়দিন চাই? এটা দাবি দিয়ে দিলাম সরকারের কাছে, কি কন? এরপরে আমি আলোচনা করে কবি নজরুল আরো গান গাইছে, দিমুনি টান। তোরা দেখে যা আমেনা, আমি কিন্তু কই না, হেরা কইতে আছে। তাহলে এটা নতুন না পুরান? তাহলে কোরআনের তাফসীরের মধ্যে আজকের মজা আছে কিনা যেরকম? তাহলে বলেন এই কোরআনের আলোচনা মহিমাউলা মাদ্রাসায় চলবে না বন্ধ হয়ে যাবে? আর আমরা এই তাফসীর চালায়া রাখতে চাই, হাত উড়াই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে গানটা টান দিতাম, আপনারা রাজি? তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা, জনে উষার কোলে রঙ্গা রবি দুলে, তোরা দেখে যা। দুই, আরেকটা গাইলে আমার এটা শেষ, আমি আর এইদিকে যাইতাম না। খোদার হাবিব নজরুল, খোদার হাবিব হলেন নাজিল, খোদার ঘর ওই কাবার পাশে, চোখে পড়ে আর কুরসি, চাঁদ সুরজ তাই দেখতে আসে। মারহাবা। আল্লাহ নবীরে দুনিয়া পাঠাইছে কি সাধারণ ভাবে? হ্যাঁ, বস আর বস না, আপনার টাইমে মিললে না, আমি কি করতাম? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবার আপনার জায়গা পাইছি। আল্লাহ ডাক দেখো হাবিব, আপনাকে আমি দল্লুন পাইছি। এখন এই গাদায় কয় আমার নবীরে বলে ফত হারা গোমরা পাইছে, নওয়াজুবিল্লাহ জোরে খাইতেন। আর এখন আমি তাফসীরের কিতাব দেখাইয়া দেখে আবু সাইদ আছে, আলামিন আছে, ডাইনে বামে আলেমরা আছে, মুখস্থ করলে এরা বুঝতে পারবে। এটা তাফসীরে লিখতেছে, 60টা তাফসীর লিখেছে। আমি একটা দুইটা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা জোরে খান? বিষয়টা বলতেছে মানাহু ওয়া ওয়াজাদাকা বাইনা দাল্লিনা ফাহাদাহুম বিকা, আপনাকে গোমরা মানুষ যারা মক্কাতে মূর্তি পূজারী ছিল এদের মধ্যে আপনাকে আমি পাইছি, কিন্তু আপনি হেদের দলেন ছিলেন না। আপনার মাধ্যমে ওই গোমরা ফলাদেরকে আমি হেদায়েত দিয়েছি। সুবহানাল্লাহ জোরগণ। গোমরার বিরুদ্ধে আপনি ছিলেন, কিন্তু আপনি গোমরা ছিলেন না, আপনার কারণে এদেরকে আমি হেদায়েত দিয়েছি। এক তাফসীর। আর একটা তাফসীর বলছে মুতাহায়্যিরান ফি তিহিল উলুহিয়াতে, আল্লাহর রাজত্বের মধ্যে আপনি পেরেশান ছিলেন, কেমনি আল্লাহর আইন জমিনে কায়েম করবেন, এই পেরেশানিটাকে আপনার আমি আল্লাহ ওই পাহাড়ের মধ্যে রাইখা দূর করে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর এটা কইলে আমি আর কইতাম না। কি কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত তাফসীর কারক, রাইসুল মুফাসসিরিন, হেড অফ দা ডিপার্টমেন্ট, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাল্লা ফি শুআবি মক্কা, হঠাৎ করে একদিন হালাস সিবাহি, ছোটকালে নবীজি মক্কার অলির গলির মধ্যে এক জায়গায় হারাইয়া গেছিলেন। ওয়া কানা আব্দুল মুত্তালিব ইয়াতলুবুহু, হযরত দাদা আব্দুল মুত্তালিব তারা তালাশ করতেছিলেন, কোথায় খুঁজে পায় না। ফাওয়াজাদাহু আবু জাহলিন, আবু জাহল নবীকে গলির মধ্যে এক জায়গায় পাইয়া লইয়া এসে ফারাদ্দাহু ইলা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কাছে আইনা আমার নবীরে দিয়েছে। তোমার ভাতিজারে লইয়া আইছে। আল্লাহ ডাক দেয়া, হাবিব মুসা নবীর জামান ফেরাউন লইয়া নিজের ঘরে জায়গা দিছে। আবু জাহেল আপনার শত্রু, সেও রাস্তা থেকে উঠাইয়া আপনার বাড়ি টানছে। সুবহানাল্লাহ। কি সুন্দর তাফসীর করতেছে। 60টা তাফসীর, 3টা কইছে, আরেকটা কইতাম না। সবই কইয়া দিলে আবার আপনারা আর আমরা দাওয়াত দিতেন না। নারায়ে তাকবীর। কি কোন আজকের তাফসীর কি বানাইয়া কথা না কিতাবের কথা? সারা ওয়ার্ল্ডের মধ্যে যাইতে গেছে। আমি এখন মাঝে মাঝে পাবলিক শুনি, হুজুর বুড়া কালে যে কিতাব দিয়ে দিয়ে ওয়াজ করে, এরকম ওয়াজ তো পাবলিক করে না। আমার এটা কিন্তু, আমি গাড়ি তোলার আগে একবার ফোন আওয়াজ শুরু হইব আমার কাছে,
মারহাবা জোরে হয়েছে। আলোচনা চলছে, তাহলে আমার নবীজি ওর বাড়িতে আসার জন্য রাস্তা ভুলে গেছিল, আল্লাহ রাস্তা দেখাইয়া কার মাধ্যমে, যেটা নবীর দুশমন সেটার মাধ্যমে বাড়ি চলে আসে। গভীর মনোযোগ, এর সামনে যাই না। নবী আপনার তো সম্পদ ছিল না, কিন্তু আপনাকে আমি ধনী বানাইছি। কেমনে? আমার নবীরে পাঠাইছে সিরিয়াতে খাদিজাতুল কুবরা ব্যবসা করতে। এখন নবীজি ব্যবসার মাল খুলছে, খোলার পরে মিশা কথা ওখানে মাফিও কম দেয় না, এরা তো এইবার জানি কত ঠকা ঠকি। কিন্তু ব্যবসা করে যখন রওনা দিছে, হিসাব করে দেখা সত্য হালাল মতো ব্যবসা করাতে অন্য বছরের থেকে ডাবল ব্যবসা হয়ে গেছে। এত আসতে পারে সুবহানাল্লাহ। এরপরে বাড়িতে যখন আইছে, এই দাস দাসীরা সাথীরা সব নবীজির প্রশংসা করতেছে খাদিজার কাছে। তোমরা এত কথা কল লাগতো না, আমি নিজে দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইতেছিল তখন রাস্তার মধ্যে মাটি দিয়ে আওয়ার সময় খাঁকা করে রোদে সবার মাথা জ্বলে যায়, কিন্তু আমার আলামিনের মাথার মধ্যে উপর থেকে মেঘে ফেরেশতা আসলে এরা ছায়া দিয়া পাখা বিছাইয়া বিছাইয়া মক্কা লইয়া আসে। আর আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটছে, গাছগুলি কাইতইয়া হইয়া আমার নবীর কদমের মধ্যে সালাম দিয়েছে। রাস্তার পাশ দিয়ে যখন নবী যাচ্ছিল, এই সময় পাথরেরা আমার নবীর জোরে জোরে সালাম দিয়ে রিসিভ করেছিল। অতএব তোমরা যাও, তোমাদেরকে বিদায় করে দিলাম, আলামিনের লগে আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই যা দিলে আমার নবীর বাদ ডাবল দিয়া কয়, আগামী বছর যদি ব্যবসায় যাইবেন তাহলে আমার মাল সব দিনের মালিক আপনি হইবেন। ব্যবসার মালিক হইবেন, কন্ডিশন একটা শুনে যান, আগামী বছর ব্যবসা করতে যাইলে আমার স্বামী হইয়া যাবেন। সুবহানাল্লাহ। তো মানিকে আমারে বিয়া করেন, আমি এটা জবাব দিতে পারতাম না, আমার শাসার লগে কোন। সুবহানাল্লাহ। এখন বাড়িতে ইয়া শাসারে কইছে, শাসা বাড়ি এমন সাঁসকে হারায়, সঙ্গে সঙ্গে তিনি যে বিয়ে বাড়ির মধ্যে প্রস্তাব গ্রহণ করেছেন, বিয়ে যখন হয়ে গেছে খাদিজা ডাক দিয়া কয়, বিয়ের আগে আমি মালের মালিক ছিলাম, এখন আমার স্বামীর কদমে আমার সম্পদ সব দিয়ে আমি ডাইলা দিয়ে দিলাম। আমার নবী সারা জীবন কাঁদছে খাদিজার জন্য। এই খাদিজার সম্পদ দিয়ে আমার নবী ইসলাম প্রচার করেছে। রাতের বেলা শেষ পর্যন্ত বাতি জ্বালানোর তেলটা পর্যন্ত নাই, সব দিয়ে দিছে। কিন্তু মা খাদিজার জীবনে একটা দিন আমার নবীর বিরুদ্ধে কথা বলে নাই। চোখের পানি জ্বললে মুচ্ছা মুচ্ছা দিছে, রক্ত যদি জ্বলছে আসল দিয়ে মুছাইয়া সান্ত্বনা দিছে। খাদিজা মরার পরে সারা জীবন আমার নবী খাদিজা খাদিজা কইয়া কাঁদছে। সুবহানাল্লাহ। নবী তোমার সম্পদ ছিল না, কিন্তু আমি তোমার ধনী বানাইলাম। তাফসীর লিখতেছে খাদিজার সম্পত্তি আমার নবী ধনী হয়ে গেছে। কোন একটা মারতেছি, আমি কি করতাম, আমার টাইম নেই। 3 নম্বর, নবী তুমিও তো এতিম ছিলে, এতিমদের উপরে তুমি দেখো কঠোর কথা কইও। ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি হাত পাতে তারে তুমি খালি দিও না। হাত পাতার ওয়াজটা করে দিয়ে আমি শেষ। এখন তাফসীরের কিতাব দেখেন, রইসুল মুফাসসিরিন কত সুন্দর তাফসীর করেছেন। নবীজির অত্যন্ত মায়ার একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ কইতেন না? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাল রুবি আন্না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আখদা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকুদা এনামিন। আমার নবীর একদিন একটা আঙ্গুরের থোকনা আমার নবীর দরবারে আইনা হাদিয়া দিছে। এই নবী আঙ্গুরের থোকনাটা গ্রহণ করছে, কিন্তু একটা আঙ্গুর মুখে দিয়েছে। ফাজা সাইলুন, এই সময় নবীর দরবারে একজন ভিক্ষুক আইছে। আতাহু সাইছে, পরে আমার নবী একটা না খাইয়া পুরা থোকনাটা এই ভিক্ষুকরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হযরত উসমান আমি নবীকে দিলাম খাওয়ার জন্য, আর তুই ফকিরা বুঝিয়ে এইভাবে হাতটা বাড়াইয়া নবীর সামনে থেকে লইয়া গেলি, একটা খেজুর নবীরে খাইতে দিলি না। ডাক দেখে, ফকিরা আঙ্গুরের থোকনা দিয়া কতক্ষণ চলবি? একটা কাম কর, তুই এটা আমার কাছে বেচালা। কয় টাকা দিবেন? ওই একটা আঙ্গুরের থোকনা বেদেরহামি, আমি তোরে 1 দিরহাম দিব। সুবহানাল্লাহ। ফকিরা কো বাবা রে, আঙ্গুর বলে 1 পোয়া দিব কই 1 দিরহাম? তখনকার 1 দিরহাম কত বড় ব্যাপার। আমার কাম নাই আর আঙ্গুর খাওন, তাড়াতাড়ি টাকা দাও, আমি দিতে রাজি হইলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন ওয়াজ চমৎকার, আপনারা শুনেন। হযরত উসমান সবচেয়ে ধনী মানুষ ছিল মক্কা মদিনার মধ্যে। 1 দিরহাম দিয়ে এটা কিনা ওয়া কাদ্দামাহু ইলা রাসূলুল্লাহ আইনা আবার আমার নবীর দরবার হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার হইছে হাদিয়া? ফকিরা কো হারে সর্বনাশ,
হে তো দেখি যে আমার থেকে এটা কিনা নিয়ে আবার নবীরে দিছি, নবী যে দানবীর আবার দেখি চাইয়া নবী দেয় কি দেয় না। আপনারা কেমন আমার নবী কি এ বখিল না দানবীর? আরে কথা কেন বখিল না দানবীর? আপনারা কি বখিল হইবেন না দানবীর হইবেন? ইন্টারভিউতে আজকে আপনারা পাস করবেন, আমি এটা চাইমু আজকে মারহাবা জোরে কয় না কেন? এখন ফকিরা যাইয়া নবীর দরবার সুম্মা আদা সাইল, এই ফকিরা আবার ফিরে আইছে নবীর দরবারে, আইয়াকে হুজুর আমারে যদি আঙ্গুরের ছোনাটা আবার দিতেন, ফাআতাহু, আমার নবী লগে লগে দিছেন, বলা আওয়াজ থাকলো কান্না আল্লাহু আকবার। আর আমরা দেশে পাবলিক হলে সর কটা দিত, এই মাত্র দিলাম, ওনা আবার ঘুরে আইছে আঙ্গুরের সরাটা দ্বিতীয়বার দিছি। হযরত ওসমান দাঁত কটমট করতেছে, আবার নবীর দরবারে আঙ্গুর খাইতে পারে না দেখে কষ্ট লইয়া ফকিরের কাছে, ভাই তুই তো নবীর থেকে আবারও আনলি, একটা কাম কর আঙ্গুরের সরাটা আমার কাছে আবার বেচ চালা। দেখছেন কেমন ওসমান তেমন নবী, সুবহানাল্লাহ বলছেন না? এমন হযরত ওসমান যখন তৃতীয়বারে চাইছে, ফকিরা 1 টাকার লোভে করে আবার বেচ চালাছে। এখন আঙ্গুরের সরাটা আইনা আবার নবীরে দিছে, একটু মহব্বতে কোন মারহাবা। ফকিরা আইয়া আবার হাতটা বাড়াইছে। এগুলো কি বানানো কথা না কিতাবের কথা? এরম না ভিক্ষুক আইলে বাড়ি যে কটা খাইতো, ঠিক আছে। কিন্তু আল্লাহর নবীর দরবারের সাহাবী উসমান 3 বার দেওয়ার পরে ফকিরা যখন আবার আইছে, আমার নবীর দরবারে চাওয়ার লগে লগে আমার নবী আবার আঙ্গুরের সরাটা দিয়ে এবার তারে বলছে লাগাতবা না। নবী রাগ করে নাই, নবী রাগ করে নাই, খুব মায়া করে মোলাতিফান লিসাইলে ফকিরের লগে খুব ভালো ব্যবহার করে বলতেছে, আসাইলুন আনতা ইয়া ফুলান হাম তাজিরুন, এও বাবু তুমি কি আসলে ভিক্ষুক নাকি ব্যবসায়ী? কি মায়া করে আমার নবী তারে এই কথাটা বলেছে। তুমি যদি ভিক্ষুক হইতা তাহলে তুমি তো লইয়া চলে যেতে, কিন্তু ওসমানের কাছ থেকে তুমি 1 দিরহামের বিনিময়ে বারে বারে এটা কিনো আর বেচো, আবার আবার আমার কাছে আইয়া নাও, তো এইটা ঘটনাটা কি? আমার নবী এটা কইতে কোনো তার রাগ টাগ করে নাই। আমার আল্লাহ তো হাবিব দিয়েছেন সুন্দর, কত কইছেন সুন্দর, কিন্তু এইভাবে বলাটা ঠিক হইছে না। হে যদি 100 বার চাইতো আপনি 100 বার দিতেন। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকে চাইলে কোনো কথা দরকার নাই, থাকলে দিয়ে দিবেন। তো ওসমানী কিনবো আপনি নবী দিবেন, ওসমানী কিনবো আপনি নবী দিবেন। মারহাবা জোরে। ও আম্মা বিনির্মাতে রব্বিকা, লাস্ট আয়াত। ও নবী আপনাকে আমি এত নিয়ামত দিছি, এখন আপনি এটা শুকর আদায় করেন। সুবহানাল্লাহ। বাস এবার বলেন তো আমরা আল্লাহ কোন নিয়ামত দিছে কি দিছে না? কথা কথা দিছে কি দিছে না? এ আল্লাহ শুকুর করতে কইছে। শুকুর মানে আল্লাহর সেজদা দিতে হবে, তওবা করতে হবে। সকলে বলেন আল্লাহর জিন্দেগিতে, আল্লাহ আর আল্লাহর জমিনে, আমার জিন্দেগিতে, আপনার জিন্দেগিতে আমরা কোন গুনাহ করছি কি করি নাই? যারা গুনাহ আছে তারা আজকে তওবা করে বাড়ি যাবেন নাকি গুনাহ লইয়া কবরে যাবেন? একটা কথা কোন তো দেখি, তওবা করে যাবেন না গুনাহ লইয়া যাবেন? এইবার তওবার একটা হাদিস শুনেন। একজন সাহাবীর নাম হলো আবান, ওয়াজ আর 5 মিনিট চলবে। কয় মিনিট? লেখনটা কোন লাগবে, আমরা রেডি হয়ে যান। কয় মিনিট? আমার গড়িটা আমি দেখে গেল, আমার গড়ির মধ্যে 11টা 16 বাজে। 5 মিনিট হলে 20 মিনিট, 11টা 20, বাকি 10 মিনিটে দোয়া মুনাজাত, কাম শেষ, সিন্নি বিতরণ, আপনারা চলে যাবেন। রাজি আছেন যখন? বিষয়টা হলো হযরত আবেন, এই পৃষ্ঠা নম্বর হলো 64। 64 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রেকর্ড করেছি আমি। হযরতে আবান নবীজির খাদেম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। উনি বলেন একদিন আমি বসরা বাজার দিয়ে যাচ্ছি, দেখি যে 4 জনে কান্দ করে একটা লাশ নিয়ে যাচ্ছে। আরবাতুম মিনার রিজাল, কয়জনে লাশটা নেয়? সকালে বলেন কয়জনে নেয়? তা আমি কইলাম রে এত মানুষ, কিন্তু জানাজা পরে মাত্র 4 জন, এটা তো বুঝলাম না। আমি লগে লগে গেলাম, যাইয়া কবরস্থানে জিগাইলাম, এও এই মইয়তের তোমরা ওয়ার মালিক কেডা, ওলি কেডা, জানাজা পড়াইবা কেডা? ও হুজুর আমরা সবদিন লেবার, আমরা ভাড়া করে আনছে, আপনি বুজুর্গ, আপনি জানাজাটা পড়াবেন। সুবহানাল্লাহ।
আমি জানাজাটা পড়াইয়া কইলাম তাহলে এই লাশটা কার? দেখেন ওই যে একজন মহিলা আসতেছে, এই লাশটা হলো ওই মহিলার। মহিলাটা আসছে, আসার পরে কবরস্থানে বইয়া দেখেন এই সাহাতান একটু সময় বইসা সুম্মা কামাত, মহিলাটা কবরস্থানের মধ্যে আবার দাঁড়াইছে। ওয়াহিয়া তাদহাকু, কবরস্থানে দাঁড়াইয়া মহিলা খটখট করে হাসতেছে। জোরে করে সুবহানাল্লাহ। হযরত আবানকে এমন আশ্চর্য ঘটনা জীবনে দেখে, কবরস্থানে মানুষ হাসে। মহিলার দিকে আল্লাহ কসম দিয়ে বলছি, তুমি কেন হাসো? কবরস্থানে ওইটা কে? লাশ কার? এই সময় মহিলাটা কই, এই লাশটা হইলে এলামান্না হাযাল মাইয়িতু ওয়ালাদি, এটা আমার ছেলে। তো ছেলে কবরে দিছেন, আপনি হাসেন, এরকম ঘটনা কি? আমি হাসতাম নাকি কানতাম? আরে কেন হাসেন কোন? আপনারা শুনতে মানে চান কিনা জোরে কোন? এখন মহিলাটা জাপ দিয়ে কয়, হুজুর এই ছেলেটা কানা মুসরিফান আলা নাফসিহি, ছেলেটা ছিল বড় নাফরমান, কোন রকমের কারো কথা শুনতো না, ডেঞ্জার ছিল, আমার কথা শুনতো না। আমি ছেলের থেকে বাঘ হয়ে আলাদা করে থাকতাম। কিন্তু কানাল বার হাতে ইস্তাদাল আবরুবি, গত রাত্রে আমার ছেলের এমন জ্বর উঠছে, দমটা যায় যায়, হঠাৎ করে ফানা দাইয়া উম্মা, আমার একটা ডাক দিছে, মা ও মা, আমি মনে হয় মরে যাবো গো মা, শেষ দেখাটা আমার দেখতে দাও। আমি মনের রাগটা রাখতে পারলাম না, শেষ পর্যন্ত আমি ছেলের কাছে হাজির হইলাম। আমি কইলাম তোর কি হয়েছে? ও মা আমি মনে মরে যাবো গো মা, মরার আগে তোমার কাছে দুইটা কথা কই যাই। কি কইতাম? আমি যদি মরে যাই, ফালা তাআলিমি বি আহাদান মিন জিরানি, আমি বললাম আমার দেশের কারো কাছে তুমি আমার মরার খবরটা কইও না। ওয়া খুজি খাতামি, আমার আংটিটা লও, এটার মধ্যে তুমি একটা নকশা লেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি মরে গেলে গা ওয়াজ আলহি বাইনা জালতি ওয়া কাফানি, আমার বুকের উপরে কাফনের ভিতরে এই আংটিটা দিয়ে আমারে কবর দিও। সুবহানাল্লাহ। আর আমি যে তোমার লগে বেয়াদবি করছি, মা যদি রাজি হয় আল্লাহ রাজি, মা যদি নারাজ হয় আল্লাহ বেরাজি, তো তুমি আমার মুখের মধ্যে ফাড়া দিয়া কড়া লাঠি দাও। আল্লাহ বুজুর কইতেন শেষ ভালো যা ফোলাটা তওবা করতেছে, আমার কটা মুখের মধ্যে লাত্তি দাও। আমি লাত্তি দিতে দিতে ফোলা গেছে মইরা। এরপরে ছেলে আমারে কইছে, মা আমি যখন মইরা যাইব কবরস্থানে যাইয়া তোমার চুলডি রে এভাবে হাতের মধ্যে ওয়ারফাই উপরের দিকে উড়াইয়া আল্লাহর কাছে একটা মোনাজাত করে কইও, আল্লাহ আইয়া গফিরালি, খোদা আমার পুত্রের উপর আমি রাজি হয়ে গেছি, তুমি খোদা রাজি হইয়া আমার পুত্রের মাফ করে দাও। আমি আমার ফুতের কথা মোতাবেক এই কবরস্থানে আইয়া চুলডির উঠাইয়া এইভাবে হাত তুলে দোয়া করছি। এই সময় আমার স্বামী, আমি কবরের ভিতর থেকে শুনতেছি সৌতান, একটা ছেলে আওয়াজ দিছে মিন দাখিলিল কবরে, ডাক দিয়া কয় ইনসারিফি, মা তুমি কষ্ট করে না বাড়ি যাওগা, ফাকাত কুদ্দিমতু আলা রাব্বিন কারীম, আমি কোন কবরে নাই, আমার লাশ আল্লাহর কাছে হাজির করেছে। এবং তুমি যে কইছো আমি রাজি, তুমি খোদা রাজি হও, তুমি আমার ফুতের মাফ করে দাও। মা তোমার কথা আল্লাহ কবুল করে আমারে মাফ করে দিয়েছে। আজকের মাহফিল আমি জানতে চাই, শেষকালে তওবা করে ছেলে যদি মার উসিলা মাফ পাইতে পারে, আমরা মদিনার নবীর উসিলা করে আমরা মাফ পাইতে পারি কি পারি না? জোরে হোক। মার কথায় যদি ছেলে ভিতর থেকে জবাব দিতে পারে, আমার নবী রওজা শরীফ থেকে জিন্দা হইয়া আমাদের সাথে কথা বলতে পারে কি পারে না? জোরে হোক। এই কিতাবটা লিখে আপনাদের কাছে ছেড়েছি, কোরআনের সবগুলো আয়াতের তাফসীর যেখানে তওবা আছে লিখে দিয়েছি। লাস্ট আয়াত হলো 102 নম্বর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর হাবিব আপনি তওবা করেন, আপনি ইস্তিগফার করেন, আপনি প্রশংসা করেন, আপনি তাসবিহ পড়েন। ব্যাককলে তাফসীর লিখতে বসে নবী দাওয়াত দিতে যাইয়া দিনের বলে ভুল ভ্রান্তি করছে, এজন্য ইস্তিগফার করছে। আর আমি ফরজানা লিখছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইস্তিগফার হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়া, অথবা নিজের গুনাহগার উম্মতের পক্ষে নিজে ইস্তিগফার করা। অতএব এই কিতাবটা পড়ার জন্য, গুনাহ মাফের জন্য আমি সকলকে অনুরোধ করব, হাদিয়া হলো 100 টাকা। কিতাবের কাটিটা কই রাখছে? কে দিব? উদ্বোধন করছিল একজনে, দুইজনের দাও। কিতাবের কাটিটা কই? এই আমি অনুরোধ করব 100 টাকা আজকে কাজে লাগান। দিন সে দিন চলে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেহেরবান খোদা, জীবনের গুনার গাঠুরি মাথায় নিয়ে আল্লাহ হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার এই মহিমামুড়া দাখিল মাদ্রাসার ময়দানে বসে ভিখারির মতো দুটি হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, না জানি আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া রহমতের নজরে, ক্ষমার নজর দিয়ে মদিনার কামলিওয়ালা নবীজির খাতিরদারি করে করে আমাদের গোটা জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, কঠিন হাসরের দিনে যেদিন মাটির জমিন তামা তামা হয়ে যাবে গো আল্লাহ, কোটি কোটি মাইল দূরের সূর্যটা মানুষের মাথার কাছে এসে তাপ দিবে, সূর্যের তাপে মানুষের মগজ গুলা গলে গলে টকবক করবে, সারা দুনিয়ার নারী পুরুষ উলঙ্গ বেগানা হয়ে যাবে। এই বিপদের দিনে মহিমামুড়া দাখিল মাদ্রাসার মাহফিলখানা আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, পোস্টার দিয়ে, দান অনুদান দিয়ে, দেশ বিদেশ থেকে যারা মাহফিল সাজাইছে, মা মেয়ে লোকেরা ঘরের কোণে কোণে রাতের নিশীথে মোনাজাতে শরীক হয়েছে, প্রত্যেকের হাজিরি খেদমতকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, বিপদের কান্ডারি, দুঃখের দরদি নবীর নুরানি কদম আল্লাহ সোনার মদিনায় রওজা ধারে কবুল করে নাও আল্লাহ। तमाम নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, সালেহিন, সিদ্দিকিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে যারা শুয়ে গেছেন আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল করে নাও। বাংলা, ভারত, আসাম, তামাম দুনিয়ার মাটির নিচে যত গাউস কুতুব ওলি আবদাল, খাস করে সিলেটের সম্রাট শাহজালাল বাবা শাহপরান নাসিরউদ্দিন সিপাহী সালারের পাক দরবার 360 ওলি যে যেখানে সকলের দরবারে নজরানা কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলে জানি না কে জানি আমার মতো মা হারা হাত তুলেছে রে আল্লাহ। আজকের মাহফিলে জানি না কে জানি আমার মতো আব্বা হারা এতিমের দল হাত তুলেছে রে আল্লাহ। দুনিয়াতে যার আব্বা নাই, আম্মা না, তার মতো এত বড় জনম দুঃখী আর কেউ না। মাকে কবরে শোয়াইয়া, বাবাকে কবরে শোয়াইয়া যারা নাকি নিশিরাত্রি মুখটা বাঁকা কইরা চোখের পানি চাইরা চাইরা কাঁদবে,
তাদের আব্বা আমার কবরে আর আযাবে দিও না। মায়া করে আল্লাহর একটা ডাক দিয়ে কোন আল্লাহ, আরে বলো না আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাবে দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আর আযাবে দিও না। আল্লাহ নানা নানির কবরে আযাবে দিও না। আল্লাহ ভিক্ষা চাই, কে কোন নিয়তে হাত তুলেছে তোমার জানার বাকি নাই। আল্লাহ পবিত্র কোরআনের আজকে আলোচনা করেছি, আল্লাহ তুমি তো বলেছো ভিখারীরা চাইলে খালি ফেরত দিও না, ধমক দিও না। আমরা তোমার শহীদ দরবারের ভিখারী হাত তুলেছি, আমরা কারো হাত তুমি মাওলা খালি দিও না। আল্লাহ যারা অসুস্থ দোয়া চায়, পরিবার পরিজন আত্মীয় স্বজনে হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে, আল্লাহ সকলকে তুমি গায়বী শেফা নসিব করে দাও। আল্লাহ যারা মাঠের মধ্যে ফসল ফলায় ফসলের রহমত নাজিল করে দাও। যারা চাকরিজীবী কর্মজীবী ইজ্জতের মাকামে চাকরি কর্ম করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা বিদেশ রয়েছে, বিদেশের জমিনে তুমি তাদের জানমাল হেফাজত করে দাও। আল্লাহ ব্যবসায়ী মহল হাত তুলেছে, হকের উপরে সুন্নতের উপরে তাদের ব্যবসাতে রহমত দান করে দাও। আমার মা মেলুকরা দোয়া চায়, আল্লাহ তাদেরকে রাবেয়া বস্তির মতো ওলি বানায়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে, খাস করে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী যারা রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে লেখাপড়াতে বরকত নসিব করে দাও। আল্লাহ পরীক্ষা যারা দিয়েছে দিবে, সকলকে আল্লাহ নেক কামের সাথে পাশ করার তৌফিক দান করে দাও। আল্লাহ একটা ছেলে আমার আলোচনার আগে কত চমৎকার নবীর প্রেমী মিলাদের উপরে আরবিতে কথা বলেছে। আল্লাহ এমন ছেলে আল্লাহ আমাদের ঘরে ঘরের মধ্যে তুমি পয়দা করে দাও। আল্লাহ সকলকে আলেমে হক্কানি আরেফে রাব্বানির আল্লাহ বাবা মা মুরব্বি হওয়ার তৌফিক করে দাও। এই প্রতিষ্ঠান তোমার হাতে সুপর্দ করে গেলাম আল্লাহ। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে দাও। আল্লাহ বারে বারে দোয়া করেছি, শুকরিয়া আদায় করছি। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ এই প্রতিষ্ঠান এখন একাডেমি স্বীকৃতির কাছাকাছি পৌঁছে গেছে গো আল্লাহ। আল্লাহ বারে বারে ভিক্ষা চাই, এই প্রতিষ্ঠানের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যত হাজত রয়েছে আল্লাহ সকল প্রয়োজন তুমি পূরণ করে দাও। আল্লাহ অতি সহসায় এই প্রতিষ্ঠানকে সরকারি এমপিও ভক্তির প্রক্রিয়া তুমি করে দাও। আল্লাহ কর্তৃপক্ষ, যার পরিচালনা পরিষদ সভাপতি সাহেব সহ, আল্লাহ সুপার আলামিন সহ, আল্লাহ যারা শিক্ষকতা করতেছেন, এলাকাবাসী দেশবাসী, আল্লাহ যারা খেদমত করতেছেন, আল্লাহ লজিং রেখে রাখা ছাত্র খাওয়াইতেছেন, আল্লাহ সকলকে তুমি রহমতের ছায়া তলে কবুল করে নাও। আল্লাহ সভাপতির আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়, মাকে আল্লাহ বেহেশতের আলা মাকাম তুমি দান করে দাও। আল্লাহ দেশ বিদেশে যেখানে রয়েছে দোয়া চায়, আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, রহমতের ছায়া তলে তুমি কবুল করে নাও। আল্লাহ ভিক্ষা চায়, যাদের ছেলে মেয়ে আছে তুমি ছেলে মেয়েদেরকে নামাজি রোজাদার ফরজগার মুত্তাকি বানায়া দাও। উপযুক্ত বয়সকালে ছেলে মেয়েদের বিয়ে শাদীর বন্দোবস্ত করে দাও। আল্লাহ আমিও দোয়া চাই, আল্লাহ আমার একটা মেয়ের বিয়ে হয়েছে, আজ পর্যন্ত সন্তানের মুখ দেখে নাই। অনেকে দুঃখ বলার জায়গা পায় না। ইব্রাহিম নবীকে যদি বুড়ো কালে সন্তান দিয়েছো গো আল্লাহ, জাকারিয়া নবীরে বুড়ো কালে সন্তান দিছো, তোমার কুদরতির দুয়ারে ভিক্ষা যায়। নিঃসন্তান মানুষগুলিকে সুসন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ সকলকে তোমার হাতে সুপর্দ করে গেলাম। আমি গুনাহগার মুজাহিদি সুপর্দ হইলাম। দুনিয়া আখিরাতে তুমি আমাদের ইজ্জত আমানের জিম্মাদারি কবুল করে নাও। আল্লাহ সভাপতি সাহেব বড় মায়া করে দেশবাসী নিয়ে এই প্রতিষ্ঠানের খেদমত করে, কিন্তু অসুস্থ হয়ে গেছে, চলাফেরা ঠিক মতো করতে পারে না, তারপরেও প্রতিষ্ঠানের মধ্যে লেগে আছে। আল্লাহ তোমার পদ্ধতি ভিক্ষা চাই, তুমি তো সরফদ্দিন বুসুরিকে মদিনার নবীর হাতের ইশারা মোবারকে আল্লাহ তুমি তার সুস্থ করে দিছো, এমন গায়েবী সুস্থতা তার নসিব করে দাও। আল্লাহ
রাস্তাঘাট নিরাপদে হেফাজতে আমরা যেন নিজ নিজ গন্তব্য মকামে পৌঁছতে পারি, বাড়ি ঘরে যেতে পারি। আল্লাহ সে মঞ্জুরি তুমি দান করে দাও। আল্লাহ হাফিজি মাদ্রাসা নতুন করে উদ্বোধন হয়েছে, আল্লাহ কোরআনের খেদমতের উসিলায় এই দেশের যেন কবর আযাব মাফ হয়। আল্লাহ কোরআনের খেদমতটা তুমি জারি আর সারি করে দিও। আল্লাহ আল্লাহ যোগ্য হাফেজ যেন তৈরি, সুন্নি হাফেজ যেন পয়দা হয়, হাফেজ ওই হাফেজ যেন কোরআনের তাফসীর করতে পারে। আল্লাহ আমরা মরে গেলে কে এইভাবে কিতাব দেখে দেখে তাফসীর করবে? এই কিতাবের কোনো জের জবর নাই, এগুলি পড়ার মতো সাধারণ মানুষের পারার ক্ষমতাও নাই। আল্লাহ যোগ্য আলেম তুমি পয়দা করে দাও। আল্লাহ আল্লাহ যে ছেলেটা বক্তব্য রেখেছিল আল্লাহ তাকে আলেমে হক্কানি আরেফে রাব্বানি বানাইয়া দাও। আল্লাহ সহি রাস্তার মধ্যে থেকে যেন কোরআন হাদিসের খেদমত করতে পারে, আল্লাহ তাকে সেই রাস্তার মধ্যে কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ তার মতো অসংখ্য ছাত্র এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ বের হয়ে যেন দ্বীনের খেদমত করতে পারে তৌফিক করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিক্ষা চায়, রাতের বেলায় ঘুমাইলে কত স্বপ্ন দেখি, যে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ এমন নবীকে স্বপ্ন যোগে তুমি বারবার দিদার নসিব করে দাও। যারা নবী দেখবা চিল্লায় একটা ডাক দিয়া কইবা আল্লাহ, বলে না কেন, বলে না কেন আল্লাহ। নবীজিকে না দেখাইয়া মরণে দিও না, বলো আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণে দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মওত নিদান কালে সারা দুনিয়ার আপনে যেদিন পরে হয়ে যাবে, সাত সমুদ্রের পানি দিলে আল্লাহ তৃষ্ণা মিটবে না। এই মরণকালে নূর নবীর নূরানি চেহারা মোবারক আমরা সকলের চোখের সামনে তুমি হাজির করে দিও। ইমানে আমানে তুমি মওত নসিব করে দিও, আর জবানি জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।